আসসালামু আলাইকুম। রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক সৃজনশীল সমাধানে ভাইয়া তোমাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আমি তোমাদের সাথে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ফাংশন যে চ্যাপ্টারটা আছে, সো এই অধ্যায়ে এই যে ভাইয়ার যে টাইপ ভিত্তিক ম্যাথ বুক আছে এই বইয়ে বিগত বছরের যতগুলো টাইপের সৃজনশীল আছে সবগুলা কিন্তু ভাইয়া তোমাদেরকে একেবারে ফুল কমপ্লিট করে দিব। এবং আজকের ক্লাসটা ভাইয়া পুরোই পানি পানি হবে। এবং তোমরা কিন্তু জানো যে ভাইয়া যারা এই বইটা নিয়েছে তোমরা যদি লাস্টের দিকে যাও তাহলে দেখবা সৃজনশীল পার্টে এই চ্যাপ্টারে প্রায় 7 থেকে 8 টাইপের কিন্তু সৃজনশীল আছে। সো আমরা সবগুলা ধারাবাহিকভাবে কিন্তু করা শুরু করব। তো সবাই ভাইয়া যদি তোমাদের হাতে বইটা থাকে একটু বইটা খুলবা, বইটা খোলার পরে দেন তারপরে তোমরা লাস্টের দিকে সৃজনশীল অংশে কিন্তু যাও এবং খাতা কলম নাও এবং ভাইয়া ক্যালকুলেটর হাতে নাও। ওকে, তাহলে রেডি? এবং সবাই বইটা খুলো এবং আমি বইটা খুলতেছি এন্ড সবাই যাও। প্রথমে আসে কিন্তু ভাইয়া টাইপ 1। রেডি ভাইয়া? টাইপ 1 এ কি আছে একটু খেয়াল করো। টাইপ 1 এ তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। টাইপ 1 হইছে তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, টাইপ 2 হইছে কিন্তু তোমার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ওকে, তাহলে টাইপ 1 এ দেখো বিগত বছরে কতগুলা আসছে। দিনাজপুর 24, সিলেট 23, ময়মনসিংহ 22, রাজশাহী 22, কতগুলা বিগত বছরে আসছে। আরো অনেকগুলা আছে, তোমরা দেখতে পারবা বইয়ের ভিতরে কিন্তু আছে। তো এগুলা কিন্তু আমরা করব। এখন একটু পয়েন্টে আসে কিন্তু ভাইয়া তোমরা কিন্তু জানো যে সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়। আমি কিন্তু তোমাদের সাথে এটা আলোচনা করছি, যারা আমার গণিতের ক্রাশ কোর্সে আছো তোমরা কিন্তু এগুলো সবাই জানো যে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি জিনিসটা কি? তালিকা পদ্ধতি মানে কি? তালিকা পদ্ধতি সহজ ভাষায় আমি যদি বলি যে সংখ্যায় তোমার প্রকাশ করতে হবে, শুধু সংখ্যা থাকবে। ধরো সেকেন্ড ব্র্যাকেট দিয়া মাঝখানে ধরো 2 3 এভাবে সংখ্যা থাকবে, তাহলে আনসার শেষ। প্রত্যেকটা আমাদের সংখ্যা কিন্তু বের করতে হবে। আর পরের যে 2 নাম্বার টাইপ সেটা বলছে কি সেট গঠনে প্রকাশ করতে। সেট গঠনে মানে কি তোমার এইভাবে কিন্তু বাংলায় লেখা থাকবে, আবার এইভাবে শর্ত থাকবে, আবার x belongs to n এইভাবে থাকবে, আবার এইভাবে মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা থাকলে বা বিজোড় সংখ্যা থাকলে বা এভাবে যদি থাকে সেগুলো কিন্তু ভাইয়া লিখতে হবে। সো আই হোপ তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে দেখো রেডি? তাহলে রেডি ভাইয়া? খেলা তাহলে শুরু। যা করাবো মাথায় রাখবা, যা করো ভাইয়া যা করাইবে এই টাইপ ভিত্তিক ভাইয়ার এই রিফাত ভাইয়ের ম্যাথ বুকটা থেকে যা করাইবে এমসিকিউ সৃজনশীল দেখবা এর ভিতর থেকে আসবে। কথাটা মাথায় রেখো। পরীক্ষা যেদিন দিবা না, গণিত পরীক্ষা যেদিন দিবা না, তুমি মাদ্রাসার স্টুডেন্ট হও আর তুমি স্কুলের স্টুডেন্ট হও, যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, টোটাল 10টা বোর্ড না, তো যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, এখানে যখন তুমি গণিত পরীক্ষাটা দিবা, দেওয়ার পরে দেন তারপর আমি লাইভে যাবো ইনশাল্লাহ। লাইভে যাওয়ার পরে আমার 10টা বোর্ড যে কয়টা বোর্ড থাকুক না কেন আমি বোর্ডের কোশ্চেনগুলো হাতে নিব, এরপরে আমি বের করবো এবং বলবো যে আমার এই এমসিকিউটা আমার এই টাইপটা থেকে আসছে, আমার এটা থেকে আসছে, এটা থেকে আসছে, এই বোর্ডের এই কোশ্চেনটা এখান থেকে আসছে, এই বোর্ডের এই সৃজনশীলটা এখান থেকে আসছে। মাথায় রাখো। ওকে, তাহলে দেখো ভাইয়া এই জায়গাতে 1 নাম্বার কি বলছে, a = এত হলে দিনাজপুর বোর্ড 24 আসছে। তাহলে কোনো কথা নাই, চোখ বুঝা লাগবে, দেওয়া আছে, কোনো কথা নাই, দেওয়া আছে। কি লাগবে ভাইয়া? দেওয়া আছে। কি আছে? পুরোটা লাগবে, পুরোটা উঠাও। a = সেকেন্ড ব্র্যাকেট x সাজ দ্যাট, এটাকে বলা হয় সাজ দ্যাট, এটা সবাই জানো। x belongs to হচ্ছে n এবং তোমার হচ্ছে কি x স্কয়ার এর মানটা x স্কয়ার - 5x + 6 = 0। এই জিনিসটা কিন্তু ভাইয়া দেওয়া আছে। এখন এটা থেকে আমরা কি করব? আমরা একটু বাঁকা হয়েছে, যাই হোক সমস্যা নাই। এখন এখান থেকে আমরা কি করব? এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। শোনো, তালিকা পদ্ধতিতে যখন প্রকাশ করতে বলবে তখন দেখবা ম্যাক্সিমাম অঙ্কের ভিতরে এভাবে কিন্তু একটা শর্ত দেওয়া থাকবে। এই যে দেখো এখানে কিন্তু একটা শর্তের মতো দেওয়া আছে, তাই না? এইটা নিয়েই কিন্তু কাজ করতে হবে। তার মানে তুমি এখন কি লিখবা ভাইয়া? তুমি এখন লিখবা যে এখানে কি লিখবা? এখানে। ওকে, তাহলে এখানে এই যে শর্তটা x² - 5x + 6 = 0, এটা নিয়ে আগে কাজ করবা। তাহলে বা দাও। এখন তোমার কাজ হচ্ছে কিন্তু মিডল টার্ম করা। যাদের মিডল টার্মে সমস্যা আছে, যাদের লসাগুতে সমস্যা আছে, এই লসাগু, এই মিডল টার্ম, রুটের ম্যাথগুলো এগুলো করতে অনেকেরই কিন্তু ঝামেলা আছে। তো তোমাদের জন্য আমি আলাদাভাবে ভিডিও করেছি, আলাদাভাবে আমি ক্লাস করিয়েছি। আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে একটা ক্লিক করবা, তারপর ভিডিও আছে ভাইয়া, ভিডিও অপশনে যাবা, নিচের দিকে গেলে কিন্তু তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারবা। ওগুলা দেখলে তোমাদের ছোট ছোট যে কনসেপ্টগুলো, ছোট্ট যেগুলা তোমরা আসলে সবাই কিন্তু সমস্যার সম্মুখীন হয়, যেমন মিডল টার্ম, লসাগু, দেন আরো অনেক কিছু আছে। তো এগুলোর ক্ষেত্রে যদি সমস্যা থাকে ক্লাস দেখো, তাহলে কিন্তু তোমাদের ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখন মিডল টার্মের নিয়ম কি ভাইয়া? এই x স্কয়ার থাকবে, এই +6 থাকবে, = 0 0ই থাকবে, কিন্তু মাঝখানে -5 6টা নিয়ে কিন্তু কাজ করতে হবে। মেইনলি শর্ত হচ্ছে এখানে যে তোমার গুণ কইরা 6 মিলাইতে হবে, যোগ বিয়োগ কইরা 5টা x মিলাইতে হবে। গুণ কইরা 6, তুমি বলো ভাইয়া 3 এর সাথে আমি যদি 2 গুণ করি, 3 এর সাথে আমি যদি 2 গুণ করি 3 দ্বিগুণে 6, হ্যাঁ, কিন্তু যোগ বিয়োগ করে -5টা x, তার মানে আমি যদি -3x আবার -2x দিই, দেখো তো
তোমরা কিন্তু জানো 2-3টা মাইনাস থাকলে যোগ করতে হয়, বাট ভাইয়া চিহ্ন বসে কিন্তু মাইনাসে, বিষয়টা বুঝো। তোমাকে আমি যদি বলি একটু খেয়াল করো, এই জায়গাতে এই যে 3x মাইনাস 2z, বলো তো রেজাল্ট কত আসবে? এখানে দুইটার আগে কিন্তু মাইনাস আছে, তারপরে মাইনাস বসবে, কিন্তু যোগ করতে হবে। 3 আর 2 কত ভাইয়া? 5টা x। ওকে, তাহলে এই মাইনাস 5টা x হইলো। তার মানে আমরা এই মাইনাস 5x এর জায়গায় আমাদের এই পুরো জিনিসটা কিন্তু লিখে দিতে হবে। আবার 3 দ্বিগুণে 6, এই গুণ কইরা কিন্তু আমার 6 মিলছে। তাহলে নিয়ম হয়েছে এইটা, গুণ করে 6 মিলাইতে হবে, যোগ বিয়োগ করে মাইনাস 5টা x মিলাইতে হবে। তাহলে আমাদের 6ও মিললো, আর মাইনাস 3টা x আর মাইনাস 2টা x মিলে কিন্তু মাইনাস 5টা x। বুঝাইতে পারলাম আমি? আচ্ছা, তাহলে দেখো, তাহলে এখানে আমি মাইনাস 3x মাইনাস 2x আমি কিন্তু দিচ্ছি আমি। এখন তোমার কাজ হচ্ছে কিন্তু ভাইয়া তোমার জোড়ায় নেওয়া। ধরো এতটুকু এতটুকু, তুমি এখান থেকে কি কমান নিতে পারো ভাইয়া? x কমান নাও। তাহলে কমান নাও মানে কি ভাইয়া বলো তো? ভাগ করা। এটা মাথায় রাখবা, কমান নাও মানে কি ভাইয়া? ভাগ করা। সবসময় এগুলো আমি শিখাই দিচ্ছি, এগুলো খুঁটিনাটি বিষয়। এই ছোট ছোট বিষয়গুলো তোমার একেবারে মাথায় গেঁথে রাখতে হবে। তার মানে তুমি x কমান দিছো, তার মানে কি এই যে x দ্বারা এটার ভাগ করবা, মানে x স্কয়ারকে তুমি x দ্বারা ভাগ করবা। এটা দ্বারা ভাগ করলে কয়টা x থাকে? একটা x থাকে না? তাহলে এখানে একটা x মাইনাস, আবার x দ্বারা 3x এর ভাগ করবা, তাহলে 3x এর তুমি যদি x দ্বারা ভাগ করো, x কাটাকাটি, রেজাল্ট নামে কত ভাইয়া? 3। এই যে 3 নাম। ওকে, এরপর সামনে মাইনাস আছে, মাইনাসটা দাও। নিয়ম হচ্ছে কিন্তু ভাইয়া তোমার এইখানে তুমি যেটা লিখবা ঠিক সেম এখানেও সেটা লিখতে হবে। এটাই নিয়ম। এখানে x - 3 একটু গ্যাপ রাখা, এখানে x - 3 দিয়া = 0 দিবা। এখন তুমি বলবা ভাইয়া তাহলে এখানে কি বসাবো? এখানে কত বসাইলে মিলবে? তুমি যদি 2 বসাও, যেহেতু এখানে 2 আছে, 2 এর সাথে x গুণ করলে 2x, মাইনাসে প্লাস, 3 দুগুণে 6। ডান? বুঝাইতে পারছি আমি? এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? ছোট্ট ছোট্ট বিষয়গুলো একটু এখনই এই সেট ফাংশন থেকে ছোট্ট ছোট্ট বিষয়গুলো শিখে নাও ভাইয়ের কাছ থেকে। তাহলে পরবর্তী যখন আমরা অনেকটা দূরে যাব, অনেকটা কঠিন ম্যাথগুলো সলভ করব, তখন যেন ঝামেলা না হয়। আচ্ছা, তাহলে দেখো বা এখন এই দুইটা থেকে একটা তুমি কমন নাও, x - 3 আমি কমন নিলাম, আর এখানে থাকতেছে ভাইয়া x থাকতেছে, আর এখানে থাকতেছে -2 = 0। এতটুকু ক্লিয়ার? এখন বা শোনো, এটার সমান একবার তোমার 0 লিখতে হবে, আবার এটার সমান একবার তোমার 0 লিখতে হবে। তাহলে দেখো, বা x - 3 = 0 দাও, বা x টাকে রাইখা দাও, এই = 0, -3 ওই পাশে গেলে কিন্তু ভাইয়া +3। এটা দিছো? এরপর ভাইয়া তোমার নিচে লেখো, আমার জায়গা নেই, আমি এই জন্য এভাবে লিখতেছি। তাই এবার লাগবে ভাইয়া আবার কি লাগবা? আবার কি? এই যে x - 2, তাহলে x - 2 = 0 দাও, তাহলে বা x - 2 ওই পাশে গেলে ভাইয়া +2। ডান? তাহলে x এর কিন্তু আমাদের দুইটা রেজাল্ট আসছে। x এর কিন্তু ভাইয়া আমাদের দুইটা রেজাল্ট আসছে। আচ্ছা ভাইয়া, এটা কোন বোর্ডে আসছে? দিনাজপুর বোর্ড 24-এ আসছে, তাই না? এখন তোমরা নিচে রাখছো না? অতএব এখন তুমি দেখো, এখানে একটু খেয়াল করো। এখন আমাদের এই শর্তের দিকে তাকাও, a = x such that x belongs to n। এই n কি বলো তো? প্রথম অধ্যায়ে আমি তোমাদেরকে শিখেছি, যারা গণিতের ক্লাস করছে আছে তোমরা সবাই জানো, এছাড়া সবাই জানো যে n মানে কি ভাইয়া বলো তো? n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়? 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, সামনে তুমি যত যাবা, কিন্তু 0 কিন্তু হইবে না, 1 হইতে শুরু হবে, 1 2 3 4 5 6 এভাবে। তাহলে তুমি দেখো x এর এখানে দুইটা মান আছে, একটা 2 আর একটা 3। তার মানে আমার 2 আর 3 আমি নিতে পারবো, কারণ বলছে কি তুমি কোন মান নিতে পারবা। এটা দ্বারা কি নির্দেশ করে যে তুমি কোন মান নিতে পারবা? স্বাভাবিক সংখ্যা যে মানগুলো আছে সেগুলা। যদি ধরো এখানে x এর মান -2 আসতো, তাহলে আমি কিন্তু এটা নিতে পারতাম না, আমার কিন্তু অ্যান্সার আমি এটা বসাইতে পারতাম না, কারণ এখানে বলছে n মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার যেগুলো আছে ওগুলাই কিন্তু ভাই তোমার দিতে হবে। তাহলে আমি লিখতে পারি a = সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তার মানে আমাদের आंसर হবে কি 2 আর 3। কে ছোট কে বড়? 2 ছোট 3 বড়। একটা সিরিয়াল আছে না, 1 এর পর 2 2 এর পর 3, তাহলে আগে তুমি 2 লিখবা কমা, তারপর তুমি 3 লিখবা। এই হচ্ছে কিন্তু ওভারঅল आंसर। বলো তো ভাইয়া এখানে কেন আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম? কেন? সূচক লগারিদম বা অনন্য যে সসীম দ্বারা অনন্য অধ্যায়ের আবার ত্রিকোণমিতি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখবা যে আমরা যদি এভাবে মান বের করি শুধু 2,3 লিখে দিই, সেকেন্ড ব্র্যাকেট দিই না, যেহেতু এটা অধ্যায়টা সেট ফাংশনের, অঙ্কটা সেট ফাংশনের বললে তো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট মাস্ট দিতে হবে। ভাইয়া পানি পুরাই। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া পরেরটা দেখো, সিলেট 23-এ আসছে 2 নম্বরটা। দেখো শোনো, এখানে তোমাদের কিছু সংশোধন আমি করেছি, বইয়ের কিছু সংশোধন করা হয়েছে। এই জন্য যারা বইটা নিয়েছো তোমাদের ক্ষেত্রে একটু উল্টা পাল্টা হয়তো বা লাগতে পারে, বা একটু এলোমেলো লাগতে পারে, কিন্তু কারণ হচ্ছে আমরা একটু তাড়াহুড়ো করে তোমাদের এই বইটা কিন্তু আমরা এনেছিলাম 25 ব্যাচের জন্য, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিও ভাইয়া, তোমাদের জন্য আমার এই বইটা অনেকটা তাড়াহুড়ো করে কিন্তু আনা হয়েছে। যার কারণে আমাদের এমসিকিউ গুলা ঠিক আছে, প্রথম দিকের এমসিকিউ গুলা যে টাইপ ভিত্তিক এমসিকিউ গুলা ঠিক আছে, কিন্তু লাস্টের
এমসিকিউ পার্টে কিছু সামথিং কিছু কিছু ভুল হয়েছে, মানে একটু বোর্ডের এলোমেলো হয়েছে, তো এই কারণে একটু সংশোধন করে নিচ্ছি। এজন্য যদি অঙ্ক না মিলবে না এরকমটা মিলবে, বাট একটু তোমরা এখানে ঠিক করে তারপর তোমরা নিও। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু পরবর্তী ব্যাচে যারা আসবা 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের কিছুদিন পরে বইটা আসতেছে, 27 যারা দিবা, 28 যারা দিবা, তোমাদের জন্য সবকিছু একেবারে পারফেক্টলি কিন্তু থাকবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন অনেকেই বলবে ভাইয়া তাহলে বইটা আমরা কিভাবে অর্ডার করবো এবং বইয়ের ভিতরে কি আছে? ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক, অর্থাৎ এমসিকিউ গুলো টাইপ আকারে, শর্ট প্রশ্নগুলো টাইপ আকারে, তারপর হচ্ছে কিন্তু ভাইয়া সৃজনশীল গুলো কিন্তু ভাইয়া তোমার টাইপ আকারে কিন্তু থাকতেছে। তুমি এই বইটা তোমার যদি টার্গেট গণিতে 100 তে 100, শুধু 100 তে 100 না, শুধু 100 তে 100 না, গণিত যদি তুমি পারফেক্টলি শিখতে চাও তাহলে এই রিফাত ভাইয়ের বইটা তাহলে তোমার নিতে হবে। সহজ কথা, কারণ এই বইটা যারা নিছে তারাই এখন মজাটা বুঝতে পারতেছে যে আসলে ভাইয়া এর ভিতরে আসলে কি দিচ্ছে। এখন তোমরা বলবা যে ভাইয়া বইটা আসলে কিভাবে অর্ডার করবো? বইটা অর্ডার করার জন্য তোমার ফোনে ক্রোম ব্রাউজার আছে না? এই সবার ফোনের মধ্যে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে। ক্রোম ব্রাউজারে যাবা, ক্রোম ব্রাউজারে গিয়ে ভাইয়া সার্চ দিবা এখানে রিফাত একাডেমি অথবা rifatacademy.com সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। এখানে একটা ক্লিক করবা, ক্লিক করলে ভাইয়া একটু তুমি নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে দেখো রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক, এখানে লেখা আছে এসএসসি 25, মানে এটা 25 বাজের জন্য। যারা 26 পরীক্ষা দেবে কিছুদিন পর এখানে লেখা থাকবা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক এসএসসি 26, তখন তুমি অর্ডার করতে পারবা। 27 সালে যারা দেবা এখানে দেখবা এসএসসি 27 লেখা, 28 যারা দেবে এভাবে লেখা, প্রতি বছরই কিন্তু আমাদের বই আসবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কিন্তু বইটি কিন্তু এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করলে ভাইয়া তুমি এখানে সম্পূর্ণ ডিটেইলস সবকিছু দেখতে পারবা, একটু পড়ে নিবা ভাইয়া এখানে লেখাগুলো, এবং অর্ডার করতে কোনো যদি ঝামেলা আর বইয়ের ভিতরে কি কি থাকতেছে তাও তুমি দেখে নিতে পারো। অর্ডার করতে ঝামেলা হইলে আমার এই যে ভিডিওটা তুমি চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, আই হোপ তোমরা ভাইয়া বুঝতে পেরেছো। আচ্ছা, তো দেখো এখন একটু খেয়াল করো, 2 নম্বরটা দেখো, প্রথমে লাগবা দেওয়া আছে। ভাইয়া তোমরা কি লাগবা? দেওয়া আছে লেখো, ঠান্ডা মাথায় লাগবা। দেওয়া আছে, কি আছে? h equal to x belongs to n such that x square minus 3x plus 2 is equal to ভাইয়া 0। p of a prime আমাদের নির্ণয় করতে বলছে। ওটা কি বলছে? ওটা পড়ে, বাট আগে আমাদের এর মান নির্ণয় করতে হবে। আমি বললাম না যে এইসব ক্ষেত্রে তোমার একটা শর্ত দেওয়া থাকে, এই যে শর্তটা দেওয়া আছে এটা নিয়ে একটু কাজ করো। তাহলে লেখো এখানে কি লিখবা, এখানে তো এখানে যে শর্তটা আছে x স্কয়ার মাইনাস 3x প্লাস আছে কিন্তু 2 ইজ ইকুয়াল টু 0। ভাইয়া তোমার গুণ কইরা কি মিলাইতে হবে? 2 যোগ বিয়োগ করে মাইনাস 3x। যেমন আমি যদি বলি মাইনাস 2x তারপর হচ্ছে কিন্তু তোমার মাইনাস x, দেখো তো এই x এর আগে কিছু নাই, মানে কি আছে ভাইয়া? 1 আছে। তাহলে দেখো 2 এর সাথে ধরো সাপোজ এখানে 1 আছে, 1 দেওয়া তা না দেওয়া তা, 2 1 কে 2 গুণ করে 2 মিলছে, মাইনাস 2x আর মাইনাস 1x মিলে কিন্তু মাইনাস 3x, কারণ 2 3টা মাইনাস থাকলে যোগ করতে হয়, 2 আর 1 3, কিন্তু চিহ্ন বসে মাইনাস, তাহলে সবকিছু ঠিকঠাক আছে। তাহলে x স্কয়ার থাকবে, প্লাস 2 একটু মাঝখানে ফাঁকা রাখবা, ইজ ইকুয়াল টু 0 0 থাকবে। এই এতটুকুর জায়গায় আমরা এই জিনিসটা লিখে দেব মাইনাস 2x, 1x লেখা লাগে না, শুধু x লিখলে 1 বুঝে। ওকে, তাহলে বা এখন দুইজন নিয়ে কাজ করো, দুইজন এখান থেকে x কমান নাও মানে ভাগ করা, x দ্বারা x স্কয়ার ভাগ করলে x একটা x থাকে, এই 2x কে x দ্বারা ভাগ করলে x কাটাকাটি শুধু 2 থাকে, সামনে এখানে মাইনাস মাইনাস, এখানে তুমি যেটা দিছো একটু ফাঁকা রেখা, এখানেও কিন্তু ভাইয়া তোমার সেটা দিতে হবে, ইজ ইকুয়াল টু 0। এখানে কত বসানো যায় ভাই বলো তো? এখানে একটা 1 বসাও। দেখো x এর সাথে 1 গুণ করলে x একে x, মাইনাসে প্লাস, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2। ওভারঅল বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো বা এই দুইটা থেকে তুমি ভাইয়া একটা নিবা, x মাইনাস 2 নিবা, এখানে একটা x থাকতেছে, আবার এখানে মাইনাস 1 থাকতেছে, তারপরে ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো ভাইয়া বা এই যে x মাইনাস 2 আছে না, এই রেখে দাও, কারণ এটার সমান একবার 0, আবার ওটার সমান 0, তাহলে এর সমান 0। তাহলে বা x মাইনাস 2 এবার গেলে ভাইয়া প্লাস 2 হচ্ছে কিনা বল? প্লাস 2। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া পরেরটা দেখো, বা অথবা দাও, অথবা তোমরা নিচে লিখবা অথবা, এরপরে আবার x মাইনাস 1 এটা লেখা লাগবে না, x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা x মাইনাস 1 ওই পাশে গেলে তোমার প্লাস 1। দেখো x এর মান দুইটা আসছে, আমরা একটু যদি দেখি এখানে x বিলংস টু n বলছে, n মানে স্বাভাবিক সংখ্যা, তাহলে প্যারা নাই। অতএব লেখো a ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 1 আর 2 আসছে, তাহলে ছোট হইছে 1, তারপর হইছে কিন্তু 2। ওকে, আমাদের অঙ্ক কিন্তু এখনো শেষ হয় না। আমাদের বলছে p অফ a প্রাইম, মানে আগে a প্রাইম করতে হবে তারপর p। ভাইয়া p মানে কি ভাইয়া বলো তো? পাওয়ার সেট, বা এটাকে আমরা বলতে পারি শক্তি সেট, অর্থাৎ তোমাকে a প্রাইমের শক্তি সেট বের করতে বলছে। তাহলে আগে আমাদের a প্রাইমটা বের করতে হবে। a প্রাইম কেমনে বের করে জানো? a প্রাইম এটা সবাই জানো যে a প্রাইম হইছে u থেকে তোমার a বিয়োগ করতে হবে, ইউ থেকে তোমার এ বিয়োগ করতে হবে। এখন এটা করার জন্য তোমার তো ইউ এর মান লাগবে, তাহলে ইউ এর মান মানে কি? ওই সৃজনশীলের উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমি যদি তোমাদেরকে বলি ভাইয়া এটা আসছে সিলেট বোর্ড 23-এ আসছে, দাঁড়াও এটা কিন্তু তোমার কোন বোর্ডে আসছে?
এটা কিন্তু ভাইয়া তোমার সিলেট বোর্ড 23-এ আসছে। আচ্ছা, এটার উদ্দীপকে আচ্ছা আচ্ছা এক্স স্কয়ার মাইনাস 3x, ওয়েট, এক্স স্কয়ার মাইনাস, এটা কই গেল, এখান থেকে তো খুঁজে পাচ্ছি না আমি, কোথায় কোথায়, মা চাইয়া পড়ো, মা চাইয়া পড়ো, মা চাইয়া পড়ো। আচ্ছা যাই হোক ভাইয়া, এটা একটু তোমরা উদ্দীপকটা একটু দেখে নিয়ে, ধরো এখানে যেটা হবে ভাইয়া তোমার, শোনো, এই যে ইউ এর মানটা না, ইউ এর মানটা ধরো উদ্দীপকে দেওয়া আছে, ওই ইউ থেকে এ বিয়োগ করতে হবে। হ্যাঁ, ওই বিয়োগ তুমি কিভাবে করবা সেটা আমি সামনে শিখাবো। তারপর তুমি এ প্রাইম পাবা, তারপর পি অফ এ তোমার নির্ণয় করতে হবে। এটা যারা যারা পারবা একটু তোমরা কমেন্টে অ্যান্সারটা জানাই যেও। আশা করি যারা আমার ক্রাশ কোর্সে আছো, গণিতের ক্রাশ কোর্সে, এবং যারা আমার বেসিক ক্লাস দেখছো তোমরা এটা পারবা। পরটা আসছে ভাইয়া, দেখো এটা 3 নাম্বারটা দেখো, লেখবা কি দেওয়া আছে, ঠান্ডা মাথায় লেখবা, দেওয়া আছে, দেওয়া আছে। এটা কোন বোর্ডে আসছে? ময়মনসিংহ 22-এ আসছে। কোন বোর্ডে আসছে ভাইয়া? এটা ময়মনসিংহ বোর্ড 22-এ আসছে। আচ্ছা একটু তো আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো ময়মনসিংহ বোর্ড এটা আসছে তোমার 22-এ। তাহলে আমি যদি তোমাদেরকে এটা দেখাই যে দেওয়া আছে কি, v ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু n সাচ দ্যাট 3 আবার x আবার এটা হচ্ছে কিন্তু তোমার 7 এবং কি লেখা আছে ভাইয়া, মৌলিক সংখ্যা। কি লেখা আছে? মৌলিক সংখ্যা লেখা আছে। ওকে, এখন এইখানে তুমি একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করবা। দাঁড়াও তো একটু, আমি একটু দেখিনি আমার সবগুলা ঠিকঠাক আছে কিনা, তালিকা পদ্ধতি প্রকাশ করো 22। ঠিক আছে, আমার তো এখানে সবগুলাই ঠিকঠাক আছে। হ্যাঁ, আশা করি ঠিকঠাক আছে। দেখো তাহলে এখানে তুমি কি লিখবে ভাইয়া, দেখো এইখানে তুমি কিন্তু এই জিনিসটা ইচ্ছা করলে তুমি এক লাইনেও কিন্তু সারতে পারো, এক লাইনে। তবে তুমি দেখো মৌলিক সংখ্যা কোনগুলা ভাইয়া বলো তো, মৌলিক সংখ্যা বলো, মৌলিক সংখ্যা কোনগুলা? যেই সংখ্যাকে তুমি গুণ কইরা ভাইয়া মিলাইতে পারবা না। জানো তুমি মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা, এটা একটু লিখে নাও যে ভাইয়া তোমার মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে তুমি গুণ করে মিলাইতে পারবা না। এটা লিখে নাও যে গুণ করে মিলানো যায় না, গুণ করে মিলানো যায় না, মিলানো যায় না, এটা একটু মাথায় রাখবা। তাহলে দেখো, তাহলে মৌলিক সংখ্যা যেমন 2 আছে, 3 আছে, যেমন 2 রে তুমি গুণ করে মিলাতে পারবা, শুধুমাত্র একমাত্র একটা সংখ্যা জোর আছে মৌলিক সংখ্যার মধ্যে, সেটা হচ্ছে 2। আচ্ছা সবগুলা বিজোড়। তাহলে 2 এর পর 3, 3 এর পর 5, 5 এর গুণ করে মিলাতে পারবা? পারবা না। 5 এর পর বলো ভাইয়া 7, 7 এর গুণ করে মিলাতে পারবা? পারবা না। বিজোড় সংখ্যাগুলো নেবা। 7 এর পর হচ্ছে কত? 9, 9 রে তুমি গুণ করে মিলাতে পারবা? 3 3 আর 9, 9 কিন্তু হইবে না। এবার 11, 11 গুণ করে মিলাতে পারবা? পারবা না। 13 পারবা ভাইয়া? পারবা না। 15 পারবা, যেমন 3 + 7 15, তার 15 কিন্তু মৌলিক সংখ্যা না। তারপর কত ভাইয়া? তারপর 17, 17 পারবা। এভাবে কিন্তু আরো সামনের দিকে আরো আছে, বুঝতে পেরেছো? মৌলিক সংখ্যা সচরাচর কিন্তু ভাইয়া তোমার বিজোড় সংখ্যা হয়। মৌলিক সংখ্যা কি হয়? বিজোড় সংখ্যা হয়। কিন্তু একমাত্র একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে কিন্তু 2। এই 2 হচ্ছে জোড় সংখ্যা, আর তা সবগুলা কিন্তু ভাইয়া বিজোড়, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে তুমি চিন্তা করো, আর n মানে স্বাভাবিক সংখ্যা। ওকে ফাইন। এবং তাহলে মৌলিক সংখ্যা দেখো, এখানে যে শর্তটা কিন্তু ওরা দিচ্ছে, শর্তটা দিচ্ছে কি, x এর মানটা 3 অপেক্ষা বড় এবং 7 অপেক্ষা কিন্তু ছোট। তাহলে 3 অপেক্ষা বড়, এখানে নিচে কিন্তু দাগ আছে, নিচে যদি দাগ থাকে তার মানে 3ও হইবে, 7 এখানে কিন্তু নিচে দাগ আছে তার মানে 7ও হইবে। তাহলে কি কি হইবে? 3 হইবে। 3 এর পরে মৌলিক সংখ্যা কি আছে? 5, 5 এর পরে মৌলিক সংখ্যা কি আছে ভাইয়া? এই যে 7, এই যে 7, এই পর্যন্ত। এইটা হচ্ছে আমাদের ওভারঅল অ্যান্সার। এক লাইনে কিন্তু আমাদের শেষ, এক লাইনে কিন্তু আমাদের ম্যাথটা শেষ। পানি পানি ফুল, এটা পানি পানি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট আমাদের কিন্তু এক লাইনে কিন্তু এটা ডান। তো আই হোপ তোমাদের প্রত্যেকের এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো এটা কিন্তু ময়মনসিংহ বোর্ডে আসছে। পয়টা দেখো ভাইয়া, পয়টা দেখো 4 নাম্বার লেখো, দেওয়া আছে, ঠান্ডা মাথায় লাগবা, দেওয়া আছে। ওকে, আচ্ছা তাহলে দেওয়া আছে, এটা আমি একটু দেখাই দেবো। phi is equal to x belongs to n such that x square প্লাস হচ্ছে কিন্তু তোমার x minus 72 is equal to হচ্ছে কিন্তু তোমার 0। এখন এইখানে একটা কিন্তু শর্ত আছে, দেখো লাগবা এখানে, এই যে শর্তটা, x স্কয়ার প্লাস হচ্ছে কিন্তু x minus 72 is equal to 0। ভাই তোমার কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। গুণ কইরা 72 মিলাইতে হবে, যোগ বিয়োগ কইরা একটা x মিলাইতে হবে। তাহলে বলবা যে ভাইয়া এটা কেমনে করব? অনেকে তোমরা বলবা যে ভাইয়া এটা কোন বোর্ডে আসছে? রাজশাহী 22 আসছে না? হ্যাঁ, তাহলে তুমি দেখো গুণ করে 72 মিলাইতে হবে, যেমন 8 নং 72। খেয়াল করো, তাহলে এটা আমি যদি 8 এর সাথে 9 গুণ করি, 8 নং 72। আবার দেখো উল্টা লেখছে, আগে বড় সংখ্যা লেখো, 9 গুণ 8, 9টা x বিয়োগ 8টা x। এখন হিসাব করো, 8 এর সাথে 9 গুণ করলে 8 নং 72, 9টা x থেকে একটা x বিয়োগ করলে কিন্তু একটা x থাকে, প্লাস না মাইনাস? 9 বড় না 8 বড়? 9 বড়। বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে ওইটা বসিয়ে দেয়, ওর আগে প্লাস আছে তার মানে এখানে প্লাস, প্লাস দেওয়া যায় না দেওয়া?
এই একটা এক্স হয়েছে। তাহলে দেখো এই এক্স স্কয়ার থাকবে, মাইনাস 72 থাকবে, ইজ ইকুয়াল টু 0 থাকবে। শুধু এতটুকুর পরিবর্তে আমার এতটুকু লিখে দিতে হবে, এটার আগে কিছু নয় মানে প্লাস আছে, তাহলে প্লাস 9x মাইনাস 8x শেষ। এখন তুমি কি করবা, জোড়ায় জোড়ায় কাজ করবা। এখান থেকে x তুমি কমন নিবা, কমন না মানে ভাগ করা, x দ্বারা x স্কয়ার ভাগ করলে একটা x থাকে, প্লাস x কাটাকাটি, এখানে কিন্তু 9 থাকতেছে, মাইনাস এখানে তুমি যেটা লিখছো এই জায়গাতেও কিন্তু তোমার সেটা লিখতে হবে, ইজ ইকুয়াল টু 0। এখানে কি বসালে মিলবে ভাইয়া বলো তো, এখানে তোমার কি বসাইলে মিলতে পারে, বা এখানে কি বসাইলে ভাইয়া তোমার মিলবে? এইখানে একটা জিনিস চিন্তা করো, এখানে তো প্লাস না, প্লাস হবে, প্লাস হবে এটা। এখানে যদি 8 বসাও, যেমন 8 এর সাথে x গুণ করলে 8x, প্লাসে মাইনাসে মাইনাস, 8 নং 72। ওকে, এখন এই দুইটা থেকে ভাইয়া তোমার একটা নিতে হবে, নিচে আমরা, আর এখানে থাকতেছে x, এই x, আর এখানে থাকতেছে -8 ইজ ইকুয়াল টু 0। এখন তুমি পারবা না আলাদা আলাদা ভাবে, তুমি লিখবা কি এখন, বা একবার লিখবা x + 9 ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ, তাহলে বা x + 9 ওই পাশে গেলে -9 একটা। এবং আরেকটা ভাইয়া তোমার কি হবে দেখো, আরেকটা কি হবে, এই যে বা অথবা লেখো, অথবা x - 8 ইজ ইকুয়াল টু 0, তাহলে বা x - 8 ওই পাশে গেলে +8। তোমাকে বলছে n, বলছে n মানে কিন্তু স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 থেকে শুরু হয়, ধনাত্মক, এগুলো কিন্তু ধনাত্মক, 1 2 এগুলো ধনাত্মক। তাহলে অতএব এই যে এটা কিন্তু তাহলে গ্রহণযোগ্য না, এটা কিন্তু লাগবে গ্রহণযোগ্য না, কেন? 9 এর আগে মাইনাস আছে, ঋণাত্মক কিন্তু স্বাভাবিক সংখ্যা না, তাহলে এই ইজ ইকুয়াল টু শুধু একটা মান হবে, শুধু 8। এই আমাদের ওভারঅল অ্যান্সার। বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন লিখে দেবা গ্রহণযোগ্য নয়, এটা তোমরা লিখে দিও। পরে আসে ভাই, পরেরটা দেখো। এই ম্যাথটা সচরাচর বিভিন্ন বোর্ডে কিন্তু আসে, এবং এটা একটু বড় এবং অনেকের মাথা ঘুরে যায়। দেখো তুমি লাগবে, দেওয়া আছে, কোনো কথা নাই, ঠান্ডা মাথায় লাগবে কি দেওয়া আছে। ওকে, তো দেওয়া আছে কি s ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু n সাচ দ্যাট x স্কয়ারের মানটা 15 অপেক্ষা বড় এবং x কিউবের মানটা 225 অপেক্ষা ছোট। শোনো, আমি তোমাদের একটা এই ম্যাথটা শিখাই দেব, বাকি এই নিয়মে যতগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের করতে হবে। ওকে, পারবা না? পারবা না? একটু মনোযোগটা দাও। তো এরকম ম্যাথের ক্ষেত্রে মাথায় রাখবে, আগে দেখতে হবে শর্তটা, x বিলংস টু n, n দ্বারা কি বোঝায় ভাইয়া? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5, তাই না? এভাবে সামনের দিকে আরো যাবে। এখন এটা করতে হবে ওই স্বাভাবিক সংখ্যা দ্বারাই। তুমি লিখবা যেহেতু x স্কয়ারের মান 15 অপেক্ষা বড় x কিউব, তাহলে লিখবা এখানে কি লিখবা ভাইয়া, এখানে x ইজ ইকুয়াল টু 1 হলে, শুরুটা হবে কিন্তু 1 দিয়ে, তাহলে x ইজ ইকুয়াল টু 1 হলে প্রথমে বলছে x স্কয়ার, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু, তার মানে কি x এর মান 1, 1 এর তুমি স্কয়ার করবা, 1 এর স্কয়ার করলে 1 হয়, এবং পরে বলছে x কিউব মানে কি 1 এর তুমি কিউব করবা, 1 এর কিউব করলে, কিউব করা মানে কি 3 বার গুণ করা, একই আসে গেল। x ইজ ইকুয়াল টু ভাইয়া 2 হলে, দেখো x ইজ ইকুয়াল টু 2 হলে, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 2 এর তুমি স্কয়ার করবা, 2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4, এবং ভাইয়া x কিউব ইজ ইকুয়াল টু 2 এর যদি তুমি কিউব করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আচ্ছা, এবার দেখো x ইজ ইকুয়াল টু 3 হলে, x ইজ ইকুয়াল টু 3 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 3 এর তুমি স্কয়ার করবা, 3 3 9, এবং x কিউব ইজ ইকুয়াল টু ওই যে এই মানটাই বসাবা, 3 3 এর কিউব করলে 3 3 9, 3 9 27, x ইজ ইকুয়াল টু 4 হলে, দেখো তাহলে x ইজ ইকুয়াল টু 4 হলে x স্কয়ার মান কি 4 এর তুমি স্কয়ার করবা, 4 4 16, এবং x কিউব ইজ ইকুয়াল টু 4 এর তুমি কিউব করবা, 4 4 16, 4 16 64। তাহলে দেখো x ইজ ইকুয়াল টু 5 হলে, তাহলে কি হবে x স্কয়ার ইজ ইকুয়াল টু 5 এর তুমি স্কয়ার করবা, 5 5 25, এবং x কিউব ইজ ইকুয়াল টু 5 এর তুমি কিউব করবা, 5 5 25, 5 25 125। বুঝতে পেরেছো? দেখো ভাই বলবা যে কত পর্যন্ত যাবো, তুমি দেখবা x স্কয়ারের মান 15 অপেক্ষা বড় হইছে কিনা, x স্কয়ারের মান 9, x স্কয়ারের মান 15 অপেক্ষা 16, হ্যাঁ ঠিক আছে বড় হইছে। এরপরে দেখো x কিউবের মান 225 অপেক্ষা ছোট, ধরো এখানে 125 আইছে, x কিউবের আরো করতে থাকো, x ইজ ইকুয়াল টু 6 হলে লেখো x স্কয়ার ইজ ইকুয়াল টু 6 এর তুমি স্কয়ার করবা, 6 7 36, এবং x কিউব ইজ ইকুয়াল টু 6 এর তুমি কিউব করবা। এখন ক্যালকুলেটর আছে না সবার, ক্যালকুলেটর আছে না, 6 এর তুমি কিউব করো, ক্যালকুলেটর দিবা 6 দিবা, এবার এই 6 এর উপর একটা ক্যালকুলেটর এভাবে একটা চিহ্ন আছে, এই যে দিলাম, তারপর তুমি 3 দিয়ে দাও, এই যে 3 দিলাম, তাহলে এখানে কত আসে 216 আসতেছে, 216, কিন্তু ওরা বলছে 225, তার মানে আরো একবার করতে পারি, x ইজ ইকুয়াল টু 7 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 7 7 এর স্কয়ার করবা, 7 7 49, এবং x কিউব ইজ ইকুয়াল টু তুমি 7 এর কিউব করো ভাইয়া, 7 এর কিউব করলে 300, দেখো 343 আসতেছে। এখন শোনো, এখনই হয়েছে কিন্তু তোমার আসল খেলা। আসল খেলা কি জানো? আসল খেলাটা হচ্ছে তোমাকে যে শর্ত দিছে
ওই শর্ত অনুযায়ী কিন্তু ভাই তোমার এটা বসাইতে হবে। তোমাকে বলছে কি এক্স স্কয়ারের মান 15 অপেক্ষা বড়, তাহলে এক্স স্কয়ার কই, এক্স স্কয়ার এই সিরিয়ালে, এক্স কিউব কিন্তু এই সিরিয়ালে, তাহলে এক্স স্কয়ারের মান 9, এক্স স্কয়ারের মান 16, তার মানে 15 অপেক্ষা বড়, মানে এটার নিচে হবে, নিচের দিকে। আর এক্স কিউবের মান 225 অপেক্ষা তোমার হচ্ছে কিন্তু তোমার কি ছোট, তাহলে 225 কই, এই যে 216, এক্স কিউব 216 আর এটা 300 হবে, তাহলে এর উপরে। তাহলে বিষয়টা বুঝো, এক্স স্কয়ারের মান 15 অপেক্ষা বড় এই এখান থেকে নিচে, আবার এক্স কিউবের মান 225 অপেক্ষা ছোট, তার মানে এই লাইনের উপরে আবার এই লাইনের নিচে। এখন তাহলে তুমি চিন্তা করো এক্স এর মান কি হবে। তোমার কিন্তু এই এক্স স্কয়ার আর এক্স কিউবের মান তোমার বসাইতে তুমি পারবে না, তোমার এই যে এই জায়গাতে যে এক্স এর মানগুলো আসছে এগুলোই কিন্তু ভাই তোমার অ্যান্সার হবে। বিষয়টা বুঝতে পারছি আমি? তাহলে তুমি চিন্তা করো, কারণ কি আমরা বলে দিচ্ছি না এক্স বিলংস টু এন, এই এন এর যে মানগুলো তুমি বসাইছো এগুলো কিন্তু এন এর মান, এগুলো এন এর মান যেগুলো বসাইছো এগুলোই কিন্তু তোমার অ্যান্সার হবে। তাহলে আমি লিখতে পারি এটা কিন্তু এস ধরছে, অতএব লিখবা অতএব এস ইজ ইকুয়াল, তোমরা নিচে এস লেখো ভাই, আমার জায়গা নাই, এস ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, তাহলে কোনটা কোনটা 4 নিতে পারবা, 5 নিতে পারবা, 6 নিতে পারবা, মান কিন্তু এক্স এর যে মানগুলো না এগুলোই কিন্তু তোমার অ্যান্সার হবে, ওগুলো কিন্তু অ্যান্সার হবে না। 4 5 6, তাহলে 4 5 6 এই অ্যান্সার শেষ। ক্লিয়ার? পানি পানি ভাইয়া, আমাদের ওভারে এটা কিন্তু ভাইয়া ডান। আচ্ছা পরেরটা দেখো, এরপরে বলছে কি 6 নাম্বারটার দিকে একটু তাকাও, হ্যাঁ ঠান্ডা মাথায় একটু চিন্তা করো। 6 নম্বরে কি বলেছে ভাইয়া, দেওয়া আছে লাগবা, দেওয়া আছে, ঠান্ডা মাথায় লাগবা, দেওয়া আছে কি আছে এখানে, a is equal to সেকেন্ড ব্র্যাকেট x belongs to n such that x এর মান 19 অপেক্ষা ছোট এবং x, 3 এর গুণিতক। বিষয়টা দেখো, এটা একটু হয়তো বা মিস্টেক আছে, চট্টগ্রাম বোর্ড 22-এ আসছে, দাঁড়াও আমি একটু দেখে নিই। হ্যাঁ যেটা আসলে ঠিকঠাক আছে, সবই ঠিকঠাক, হ্যাঁ সবই ঠিকঠাক আছে আশা করি। এখন তুমি এটা কিভাবে করবা দেখো, আগে তোমার দেখতে হবে, তোমাকে বলছে x এর মানটা 19 অপেক্ষা ছোট হবে, তবে 19 হইতে পারবে না, যদি নিচে দাগ থাকতো তাহলে 19 হইতো, এবং বলছে 3 এর গুণিতক। গুণিতক বলো তো কি, আমি তোমাদেরকে কিন্তু ভাইয়া শিখাইছে গুণিতক মানে কি, নামতা গুনতে হবে, নামতা গোনা বুঝো তো, ছোটবেলায় যেভাবে নামতা গুনছো না, 2 1 কে 2, 2 2 4, 3 2 6, তা বিষয়টা এরকম, 3 এর নামতা গুনবা, 3 1 কে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 3 6 18, তারপর 3 7 21। তোমাকে বলে দিচ্ছে 19 অপেক্ষা ছোট, তার মানে 3 থেকে 18 পর্যন্ত হবে, 21 তো হইবে না, হবে? তাহলে দেখো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট এটা এক লাইনই কিন্তু আমাদের শেষ, এক লাইনই শেষ। তাহলে দেখো কি হবে, 3 হবে, 6 হবে, 9 হবে, 12 হবে, 15 হবে, 18 হবে, এই হইছে আমাদের ওভারঅল অ্যান্সার। ওকে, এটা এটা জাস্ট আমি তোমাদের এগুলো আবার ইতে লেখা না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু এইখানে কিন্তু উঠাইছি। ওকে, সো এটা কিন্তু আমাদের অ্যান্সার। পানি পানি ভাইয়া, গুণিতক বললে একেবারে ইজি, আর গুণনীয়কটা সেটাও ইজি, আমি আশা করি এটা তোমরা সবাই জানো। 7 নাম্বারটা দেখো ভাইয়া, লাগবা কি, দেওয়া আছে, ঠান্ডা মাথায় লাগবা, দেওয়া আছে। আচ্ছা লেখো তো, দেওয়া আছে কি v is equal to সেকেন্ড ব্র্যাকেট x belongs to n such that x হচ্ছে কিন্তু ভাইয়া তোমার জোড় সংখ্যা, হ্যাঁ x হচ্ছে তোমার জোড় সংখ্যা এবং x এর মানটা 7 অপেক্ষা ছোট। এখন বলো তো জোড় সংখ্যা কি আছে, বলো ভাইয়া 2 4 6 8 10 12 14, রাইট? কিন্তু তোমাকে বলছে 7 হইতে পারবে না, কারণ এখানে এটা নিচে দাগ নাই, 7 অপেক্ষা ছোট, তাহলে 2 হবে, 4 হবে, 6 হবে, এই তিনটা হবে, তাহলে আমাদের आंसर হবে 2 4 6। এটা কোন বোর্ডে আসছে, যশোর 22-এ, आंसर শেষ। পানি পানি বলো, এটা কি কঠিন? একেবারে ইজি না ভাইয়া। দেখো ভাইয়া টাইপ গুলো করো, দেখো এগুলোর ভিতর থেকে ইনশাআল্লাহ কমন আসবে। দেখো লাগবে কি, দেওয়া আছে, কোনো কথা নাই, দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে, a is equal to সেকেন্ড ব্র্যাকেট x belongs to n such that x হইছে কিন্তু একটি মৌলিক সংখ্যা, x কি মৌলিক সংখ্যা। আচ্ছা তাহলে x যদি মৌলিক সংখ্যা হয় এবং ভাইয়া x এর যে মানটা 2 অপেক্ষা বড় এবং 7 অপেক্ষা ছোট, তাহলে তুমি চিন্তা করো ভাইয়া মৌলিক সংখ্যা কোনগুলা। আমি কিন্তু বলেছি কিছুক্ষণ আগে যে এই সংখ্যাকে তুমি গুণ করে মিলাতে পারবে না, আর মৌলিক সংখ্যার মধ্যে একমাত্র সংখ্যা সেটা হচ্ছে জোড় 2, আর তো সব বিজোড় 3 5 7 9, 9 3 3 9 মিলাতে পারবা, 11 13, রাইট? এবং সামনের দিকে যাবে। কিন্তু আমাদের যে শর্তটা দিচ্ছে x একটা মৌলিক সংখ্যা, n মানে স্বাভাবিক সংখ্যা, মানে এগুলোই হবে, কিন্তু 2 অপেক্ষা বড়, তবে 2 হইতে পারবে কারণ নিচে একটা দাগ আছে, তার মানে 2 হবে, 3 হবে, আর 7 অপেক্ষা ছোট, তাহলে 2 হবে, 3 হবে, 5 হবে, 5 হবে, 7 কিন্তু হইতো যদি নিচে একটা দাগ থাকতো, তার মানে হইবে না। এখানে আমাদের ওভারঅল অ্যান্সার। পানি পানি ভাইয়া বলো, একেবারে ইজি না, একেবারে পানির মতো ইজি। এটাও সেম ভাইয়া, তুমি কি করবা, তুমি লিখবা ঠান্ডা মাথায় দেওয়া আছে, এরপর এই জিনিসটাকে এখানে যে শর্তটা দেওয়া আছে
এখান থেকে তুমি মিডল টার্ম করবা, তাহলে তুমি কিন্তু এর মানটা পাবা। এবার পি অফ এ, পি মানে কি ভাইয়া? শক্তি। শক্তি সেট তো বোঝো কিভাবে নির্ণয় করতে হয়, আমি সামনে তোমাদেরকে দেখাবো অনেক। আচ্ছা, তো এই গেল আমাদের কিন্তু তোমার হচ্ছে টাইপ 1। বলো এখন তোমরা বলো যে এই বইয়ের টাইপ 1 পানি পানি কিনা বলো ভাইয়া, পানি পানি কিনা বলো। যে ম্যাথ কিভাবে তোমাদের কাছে কঠিন লাগে এটা আমি দেখে ছাড়বো। প্রত্যেকটা অধ্যায়, ইচ এন্ড এভরি চ্যাপ্টার তোমাদের কাছে পানির মতো সহজ বানাই দেব, এবং এই অনুযায়ী কিন্তু আমার এই বইটা সাজানো এবং গুছানো আছে। টার্গেট যদি তোমার গণিতে 100 থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমার এই বইটা কিন্তু নিতে হবে। এবং পরবর্তী ব্যাচে আমি কিউআর কোডে ব্যবস্থা করব, মানে তোমাদের এই বইয়ের ভিতরে যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা না, এখানে কিউআর কোড থাকবে। মানে ওই যে সবার ফোনের মধ্যে কিন্তু একটা স্ক্যান আছে, স্ক্যানার নামটা হচ্ছে স্ক্যানার। ওই তোমার যদি নাও থাকে প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে স্ক্যানার দিয়ে কি করে জানো, ওটা ডাউনলোড দিয়া তারপর তুমি এখানে স্ক্যান করবা, স্ক্যানে আমার বই এখানে ধরবা, এর সাথে সাথে কিন্তু আমার ভিডিও চলে আসবে প্রত্যেকটা। ধরো তুমি সেট ফাংশন করতেছো, স্ক্যানার এখানে দিবা, আমার সেট ফাংশনের উপর যে কটা ক্লাস আছে এই বইয়ের সাথে কিন্তু যা করাবে বইয়ের সাথে মিল দেখবা, বাস এগুলো আসবে। আবার তোমার হচ্ছে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় সবগুলো হয়তোবা 25 বাজের জন্য 2025 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য হয়তোবা সময়ের জন্য আনা হয় না, 26 বাজে, 27 বাজে, 28 বাজে পরবর্তী ব্যাচের জন্য ইনশাল্লাহ তোমাদের জন্য নিয়ে আসবো। জাস্ট তুমি স্ক্যান করবা, ভাইয়ের ক্লাস দেখতে পারবা, মানে তোমার কোনো জায়গায় সমস্যা থাকবে না। আচ্ছা, আমি আশা করি ক্লিয়ার। এখন তুমি দেখো ভাইয়া, এটা একটু খেয়াল করো, অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে কিন্তু প্রকাশ করো। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তাহলে সেট গঠন পদ্ধতিতে কি দেখো, এতক্ষণ আমরা কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি, এখন আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো। সেট গঠন মানে কি ভাইয়া, তোমার যেটা কিন্তু পড়তে হবে সেটা হচ্ছে কিন্তু বাংলায় লিখতে হবে। দেখো বিগত বছরে চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ডে কিন্তু এগুলো আসছে। তাহলে ফার্স্টে তুমি দেখো 1 নাম্বার লিখবা দেওয়া আছে, কোনো কথা নাই, দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে কি আছে, a is equal to সেকেন্ড ব্র্যাকেট x such that x, তারপর হচ্ছে কিন্তু তোমার মৌলিক সংখ্যা। হ্যাঁ, তাহলে মৌলিক সংখ্যা এবং ভাইয়া x এর মানটা 4 অপেক্ষা ছোট। এখন তোমাকে বলছে কি জানো, এটা তো আগে বের করতে হবে। এবার a কার্তেশীয় গুণজ a নির্ণয় করতে বলছে, a গুণ a, এটা অনেকে বলে গুণ ভাইয়া, কিন্তু সেট ফাংশনে বলে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ এটা কি বলা হয়, a কার্তেশীয় গুণজ a, এটার নাম হয়েছে কিন্তু তোমার মাথায় রাখবা কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ। আর একটা আছে না, সেটা হচ্ছে ধরো পি অফ এ, এটাকে বলা হয় তোমার শক্তি সেট। এই দুইটার কাজ কি জানো, দুইটার কাজ কিন্তু আলাদা, মাথায় রাখবা। কার্তেশীয় গুণজের কাজ হচ্ছে জোড়ায় জোড়ায় নেওয়া, জোড়ায় জোড়ায় বুঝো, দুইটা মিললে কিন্তু এক জোড়া, তাহলে জোড়ায় জোড়ায় তোমার নিতে হবে, এটা মাথায় রাখবা। জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়। এবং এক্ষেত্রে নিয়ম হচ্ছে কিন্তু ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট, কমা, মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে লাস্টে সেকেন্ড ব্র্যাকেট। আর শক্তি সেট যেটা, শক্তি সেট হয়েছে কি তোমার প্রথমে যদি 3টা থাকে 3টা, তারপর 2টা, তারপর একটা, প্রত্যেকের সিঙ্গেল সিঙ্গেল কিন্তু তোমার নিতে হবে। এবং নিয়ম হচ্ছে প্রথম সেকেন্ড ব্র্যাকেট, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট, এভাবে আবার সেকেন্ড ব্র্যাকেট, আবার লাস্টে কিন্তু তোমার আবার সেকেন্ড ব্র্যাকেট, এই হচ্ছে কিন্তু তোমার নিয়ম। তাহলে দেখো করতে করতে হবে, আগে আমরা এটা একটু করি। আমাদের এখানে কিন্তু কিসে আছে ভাইয়া বলো তো, আমাদের কিন্তু এটা সেট গঠনে প্রকাশ করতে বলছে। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি যে এটা আসলে সেট গঠনের ম্যাথ না, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সেইটার ম্যাথ। আই হোপ, কারণ তালিকা পদ্ধতিতে তোমার সংখ্যা লিখতে হয়, তাহলে এটা সেট গঠন হয় কেমনে, এটা একটু মিস্টেক হয়েছে। মৌলিক সংখ্যা কোনগুলো, 2 3 5 7, তাহলে 2 হবে, 3 হবে, 4 অপেক্ষা ছোট, কিন্তু তাহলে এই পর্যন্তই হবে। এরপর লাগবে কি a কার্তেশীয় গুণজ a, এটা একটু আমি দেখাই দিই। কার্তেশীয় গুণজের কাজ হচ্ছে তোমার জোড়ায় জোড়ায় নেওয়া। ওকে, তাহলে এখানে a এর মান কত পাইছো, 2 আর 3। আচ্ছা, কার্তেশীয় গুণজ, আবার এর মান লিখতে হবে 2 আর 3। এখন কার্তেশীয় গুণজের কাজ আছে জোড়ায় জোড়ায় নেওয়া, তাই না? সেকেন্ড ব্র্যাকেট দাও, প্রথমে হাতটা এখানে চাপো, 2 এর সাথে একবার 2, 2 এর সাথে 3, উল্টা তুমি আসতে পারবা না, অর্থাৎ 2, 2, আবার 2, 3, আবার হাতটা পরেরটার উপরে রাখবা, 3 এর সাথে 2, 3 এর সাথে 3, তাহলে 3 এর সাথে 2, আবার 3 এর সাথে 3, বাস শেষ। এই হচ্ছে আমাদের এই आंसर। এটা আসলে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ না, এটা তালিকা পদ্ধতিতে কিন্তু ভাই হবে, বুঝতে পেরেছো? তুমি বিপরীত ভাবে কিন্তু আসতে পারবে না। আচ্ছা, সামনে গিয়ে আমি আরেকটু ডিটেইলসে ভাই তোমাদেরকে বোঝাবো। এই যে এই 2 নাম্বার ম্যাথটা হচ্ছে সেট গঠনে প্রকাশ করো, তাহলে লাগবে কি, দেওয়া আছে। শোনো, সেট গঠনের ক্ষেত্রে একটা টেকনিক আছে, আমি টেকনিকটা তোমাদেরকে এখনই শিখিয়ে দিচ্ছি। দেওয়া আছে কি a is equal to সেকেন্ড ব্র্যাকেট -3 -2 -1, তারপর 0, 1। এখন তোমাকে সেট গঠনে প্রকাশ করতে বলছে ভাইয়া, মাথায় রাখবা সেট গঠনে যদি প্রকাশ করতে বলে তার মানে তোমার কিন্তু বাংলায় কিছু একটা লিখতে হবে, বাংলায় লিখতে হবে। যারা বেসিক ক্লাস দেখেছো তোমরা কিন্তু জানো, একেবারে পানি ভাত না। যারা গণিতের ক্লাস করছো তোমরা জানো না, এটা বলো তো এটা কি লিখবা। তুমি দেখো এখানে 0 আছে,
একের আগে কিছু নেই মানে প্লাস আছে, আবার -1 -2, অর্থাৎ এখানে আমরা কিন্তু জানি 0 +1 +2 +3 এভাবে আবার -1, হ্যাঁ, -2 -3 এগুলোকে বলা হয় তোমার পূর্ণ সংখ্যা ভাইয়া। কি বলা হয়? পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এবং সকল ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে আমি কিন্তু বলতে পারি নিঃসন্দেহে এটা একটা পূর্ণ সংখ্যা। তবে সেট গঠনে যখন তুমি প্রকাশ করবে একটা মুখস্থ মান একেবারে মাথায় গেঁথে নিবা, তাহলে তুমি দেখো সেটা কি কাটবা আমি একটু বলে দিচ্ছি। এটা কোন বোর্ডে আসছে? এটা তোমার কুমিল্লা 24-এ আসছে, তাই না? এখন তাহলে বলো তো ভাইয়া তুমি কি গেঁথে নিবা? এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, x বিলংস টু কি হবে বলো তো? এটা পূর্ণ সংখ্যা। প্রথম অধ্যায়ে আমি তোমাদের শিখেছি পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে? z দ্বারা। আর যদি 1 2 3 4 থাকতো মানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করতাম? এই আগে করছি n দ্বারা, তাই না? যেহেতু পূর্ণ সংখ্যা তার মানে এখানে আমরা z দিব, বুঝছো? তাহলে আমরা কি লিখলাম? x বিলংস টু z, x বিলংস টু z। ওকে, সার্চ দ্যাট দাও, সার্চ দ্যাট দিছো। এখন অনেকে বলবে ভাই আপনি তো এভাবে আমাদেরকে করান নাই, তাহলে আমি যেভাবে করাইছি আমি সেভাবে কিন্তু লিখতেছি। দাঁড়া, তুমি কিন্তু লিখতে পারবা x সার্চ দ্যাট x বিলংস টু z, দেখছো? এই একটা, এবং এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার একটা পূর্ণ সংখ্যা। এটা কি? একটা পূর্ণ সংখ্যা। তাহলে দাঁড়াও, এবং দিও না, জাস্ট লেখো পূর্ণ সংখ্যা। তুমি ধরতে পারছো এটা পূর্ণ সংখ্যা। এরপর লিখবা এবং, এবং এবং কি এটা কত অপেক্ষা বড় ভাইয়া বলো তো? এটা কিন্তু তোমার x এর মানটা কত অপেক্ষা বড়, কত অপেক্ষা ছোট বলো? এটা কিন্তু তোমার -3 অপেক্ষা বড়, তাহলে লেখো -3, আর +1 অপেক্ষা ছোট, এই +1। বাস, যেহেতু -3 এখানে আছে তার মানে নিচে দাগ দিতে হবে, যেহেতু +1 এখানে আছে তার মানে নিচে দাগ দিতে হবে। এই আমাদের অ্যানসার, শেষ। এক লাইনে ম্যাথ শেষ। তবে এই অঙ্কগুলো করার জন্য 3টা স্টেপ। প্রথমে কিন্তু x সার্চ দ্যাট x বিলংস টু z এটা তোমার দিতে হবে, অথবা তুমি যদি বলো যে ভাই আমি x সার্চ দ্যাট দিব না, শুধু x বিলংস টু, হ্যাঁ তাও দিতে পারো। তাহলে এই জিনিসটা এখানে তুমি দিয়ে দেবা। এবার তোমার দিতে হবে এটা পূর্ণ সংখ্যা না স্বাভাবিক সংখ্যা, বা নাকি জোড় সংখ্যা না মৌলিক সংখ্যা, আসতে পারে না এটা। এরপরে এখানে একটা শর্ত দিয়ে দেবা। টোটাল এই 3টা পার্ট দিলে তোমার একেবারে ফুল মার্ক কিন্তু স্যারেরা দিবে। আচ্ছা, আমরা আরেকটা প্র্যাকটিস করি, তাহলে আমাদের আর একটু ক্লিয়ার হবে। ভাইয়া এটা দেখো 3 নম্বরে কি বলছে? দেওয়া আছে, লাগবে কি? দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে? এইখানে কিন্তু এই একটা সেট দেওয়া আছে যে m ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট x সার্চ দ্যাট x, তারপর হচ্ছে কিন্তু তোমার মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। আচ্ছা, এটা তো ভাইয়া সেট গঠন পদ্ধতির ভিতরে পড়ে না, বাট এটা অন্য একটা ক্যাটাগরির ম্যাথ। তারপর আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি সেট সংখ্যা, এবং ভাইয়া x এর মানটা 6 অপেক্ষা কিন্তু ছোট। এটা আছে সেট গঠনে, তোমাকে নিতে হবে তালিকাতে, এবং তালিকায় নেওয়ার জন্য আমরা কিন্তু জানি তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো ভাইয়া বলো তো? 2 3 5 7 এগুলা, কিন্তু x এর মান 6 অপেক্ষা ছোট হবে, তাহলে 2 হবে, 3 হবে, 5 হবে, 7, মানে ওই x এর মান আর উপরে উঠতে পারবে না। গেল এটা, এটা আমাদের গেল। পরে বলছে n ইজ ইকুয়াল টু এত, তাহলে n ইজ ইকুয়াল টু 2 4 6। তাহলে জিনিসটা কিন্তু তোমার কিসে আছে? জিনিসটা কিন্তু ভাই তোমার তালিকাতে আছে। কিসে আছে? তালিকাতে আছে। আসলে এটা এই টাইপের না, এটা একটা অন্য টাইপ। তারপর আমি এখানে দিয়েছি, কারণ এখানে ক্লিয়ার করলে তোমার ফুল কমপ্লিট হয়ে যাবে। দেখো তোমাকে বলছে কি m কাপ n সেটের পরস্পর নিচ্ছেদ সেট নয়। নিচ্ছেদ সেট কখন হবে এটা একটু মুখস্থ করে নিবা, মাথায় রাখো ভাইয়া। যদি যদি m ক্যাপ, যদি m ক্যাপ নাকি কাপ হবে, যদি তোমার m ক্যাপ নিচ্ছেদ ছেদ নয়, নিচ্ছেদ ছেদ নয়। আচ্ছা, এখানে একটু m o n সেটের এখানে ও হইতে পারে, ও হবে যদি ভাইয়া m ক্যাপ n এর মানটা ফাঁকা সেট আসে। যদি m ক্যাপ অর্থাৎ যখন ক্যাপ, এটা তো ক্যাপ তো চিনো, ক্যাপ কাপ চিনো না, কমন আনকমন, হ্যাঁ, সংযোগ সেট নিচ্ছেদ সেট, আবার কি বলে সেট সেট চিনো না এগুলো। আচ্ছা, আমি এই টাইপ 3 তে আমি তোমাদেরকে করাই দিব। তাহলে m ক্যাপ n এটার মান যদি তোমার ফাঁকা সেট আসে, তার মানে এটা একটা নিশ্চিত সেট। এটা কি সেট? এটা একটা নিশ্চিত সেট। ওকে, এটা মাথায় রাখবা। তাহলে যদি m ক্যাপ n এর মান অন্য কোনো রেজাল্ট আসে তাহলে সেটা নিশ্চিত সেট না। তাহলে আমরা এখন দেখি, আমরা এখন যেটা করব m ক্যাপ n টা আমরা বের করব। তাহলে দেখো m এর মান আছে 2 3 5 আছে, ক্যাপ n এর মানটা আছে কিন্তু 2
4 6 আছে, তাহলে ক্যাপের কাজ শুধু কমানটা, এটা জানো। তাহলে দেখো এই সাইডে 2 আছে, এই সাইডে 2 আছে, 2 যাবে, এই পাশে 3 আছে, ওই পাশে নাই, এই পাশে 5 আছে, ওই পাশে নাই, এই সাইডে 4 আছে, এই পাশে নাই, এই সাইডে 6 আছে, নাই, তার মানে শুধু 2 হবে। তাহলে এটা কি নিশ্চিত সেট না? কারণ নিশ্চিত সেট হওয়ার জন্য শর্ত কি এম ক্যাপ এন এর মানটা ফাঁকা সেট হইতে হবে। যদি ফাঁকা সেট হয় তাহলে সেটা নিশ্চিত সেট, যদি না হয় দেখো এম ক্যাপ এন এর মান কিন্তু তোমার কি হয়েছে 2 হয়েছে, তাহলে আমি কিন্তু এটা কিন্তু বলতে পারি নিশ্চিত সেট নয়। তুমি লিখবা নিশ্চিত সেট নয়। ওকে, তুমি আরো একটু পারো ভাইয়া, তুমি আরো একটু কিন্তু কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে সমান সমান দিয়ে একটা দাগ দিবা, নট ইকুয়াল, এটা হচ্ছে তোমার ফাঁকা সেট। এটা কিন্তু ফাঁকা সেট না, এই কারণে কিন্তু এটা নিশ্চিত সেট নয়। আশা করি আই হোপ তোমরা বুঝতে পেরেছো। শেষ আমাদের 2 নাম্বার কিন্তু ভাইয়া টাইপ কমপ্লিট। এখন দেখো ভাইয়া 3 নাম্বারে, তো 3 নাম্বারে কি আছে এটা খেয়াল করো। 3 নাম্বার টাইপে আমরা এখন করব বাদ সেট, সংযোগ সেট, সেট সেট, এগুলো নিয়ে কিন্তু আমি তোমাদেরকে এখন ফুল কমপ্লিট করে দেবো। দেখো বিগত বছর ঢাকা বোর্ড 24, রাজশাহী 24, দিনাজপুর 23, রাজশাহী 23, চট্টগ্রাম 22, ঢাকা 22, কতগুলো বোর্ডে আসছে, আমরা এগুলো এখন কিন্তু করার ট্রাই করবো। একটা নিয়ম শিখাবো, তুমি সবগুলো কিন্তু কাঁপাইতে পারবা। রেডি? তাহলে ভাইয়া দেখো 1 নাম্বারটা একটু খেয়াল করি আমরা। 1 নাম্বারে কি বলছে যে যে সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু ইউ এর একটা মান আছে, ফাইন, এ এর একটা মান আছে ও সি এর একটা মান আছে। এখন এই জিনিসটা আমাদের নির্ণয় করতে বলছে। তার আগে আমি তোমাদেরকে যদি বলি, একটু ধারণা দিব, আইডিয়া দিব। ভাই বলো তো যে এটা চিনো, এটার নাম কি ভাই বলো তো, আর এটার নাম কি? এটা কিন্তু কাপের মতো, আমরা কাপে করে কিন্তু চা খেয়ে থাকি, আর এটা হচ্ছে ক্যাপ, এটা একটা টুপির মতো, আমরা টুপি দেই না? তাহলে এই যে কাপ, এটা হচ্ছে কিন্তু ভাইয়া কাপ, আমি বলি কিন্তু কাপ, আর এটার নাম হচ্ছে কিন্তু তোমার ক্যাপ, শর্টকাটে মনে রাখার জন্য। মনে রাখবা ভাইয়া এই কাপের কাজ কি? কাপের কাজ হচ্ছে তোমার তোমার কমান গুলাও নিতে হবে, যেগুলো কমান আছে, আবার তোমার আনকমন গুলাও নিতে হবে, আনকমন গুলো কি করতে হবে? নিতে হবে, এটা মাথায় রাখবা। আর ক্যাপের কাজ হচ্ছে শুধু কমানটা, শুধু কমান, শুধু কমান গুলো বা শুধু কমানটা। ওকে, এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা, এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা। পারবা না? পারবা না? ওই তো সংযোগ সেট আর সেট সেট। আচ্ছা যাই হোক, এরপরে আসে ভাইয়া পরেরটা। পরেরটা হচ্ছে কিন্তু তোমার বাদ সেট। এইভাবে যে দাগটা দেখো না, এটাকে আমরা কিন্তু বলতে পারি ভাইয়া বাদ সেট, বাদ সেট। এই জিনিসটাকে কিন্তু আমি এভাবে দিতে পারি বিয়োগ, এটাকে তুমি বাদ সেটও বলতে পারো, অথবা এটাকে কিন্তু ভাইয়া তুমি বিয়োগ সেটও কিন্তু বলতে পারো, বাদ সেটও বলতে পারো, আবার তুমি কিন্তু বিয়োগ সেটও বলতে পারো। এটা একটু মাথায় রাখবা যে বাদ সেট বা বিয়োগ সেটের কি কাজ? কি তোমার বিয়োগ করা। তবে বিয়োগ করা কি দেখো আমি একটু শিখাই দিই। ধরো a ইজ ইকুয়াল টু আছে 1 3 5 7, আবার v এর মান আছে কি ভাই বলো তো? ধরো আছে কিন্তু 5 আছে, আবার 7 আছে। এখন আমি তোমাকে কোশ্চেন করলাম যে a বাদ b নির্ণয় করো, তাহলে তুমি এখন কেমনে বের করবে বলো? সাপোজ তাহলে বলো ভাইয়া আমার তাহলে এ থেকে বি বিয়োগ করতে হবে, অর্থাৎ এ বাদ, এটাও তুমি দিতে পারো বা বিয়োগ দিতে পারো, বি যেহেতু সেটে এই জন্য কিন্তু বাদ সেট বলা হয়। তাহলে দেখো এর মানটা তুমি লিখে দাও, এর মান আছে 1 আছে, তারপর 3 আছে, তারপর 5 আছে, 7 আছে, বাদ সেট। আবার দেখো বি এর মানটা আছে কি 5 আর 7, তাহলে 5,7। ভাইয়া বাদ সেটের কাজ কি? বাদ দেওয়া, যার যার সাথে মিল আছে ওইটা কাটাকাটি, আটটা থেকে যাবে। যেমন এখানে 5 আছে, এই 5 কাটাকাটি, এখানে 7 আছে, 7 কাটাকাটি, কিন্তু কাটাকাটি দিতে হয় না, তাহলে এখানে থাকতেছে কিন্তু ভাইয়া তোমার 1 আর 3। এতটুকু বুঝতে পারছি? এখন সাপোজ তুমি চিন্তা করো আমি আরেকটা দিতে আসছি, এটা তো বুঝছো যে বিয়োগ করা। এরপরে আমি দিলাম এখানে 9 10 আমি দিই। এখন আমি বললাম এ থেকে বি বিয়োগ করো, তাহলে এখানে আমাদের এক্সট্রা কি হবে? অ্যাড হবে কি? এখানে আমাদের এক্সট্রা অ্যাড হবে কি ভাই বলো তো? এখানে আমাদের এক্সট্রা কিন্তু অ্যাড হবে, দাঁড়ো 5 7, এই বাদ সেট, তারপর কি 5 7 9 10। এখন আমি বললাম যে তুমি বিয়োগ করো, তাহলে বিয়োগ করবা কিভাবে? যেটা যেটা মিলেছে এটা কাটাকাটি। যেমন এখানে 5 5 মিলেছে কাটাকাটি, 7 7 মিলেছে কাটাকাটি। এখন তুমি বলবা ভাইয়া বাম সাইডে সংখ্যা আছে, ডান সাইডে সংখ্যা আছে, এখন কোন পাশের তা নিবে না? সবগুলো হবে। অনেকে এই ভুলটা করে, মাথায় রাখবা শুধুমাত্র বাম সাইডে যারা আছে ওদেরকে তুমি লিখতে পারবা। ডান সাইডে যদি হাজার হাজার কোটি কোটি সংখ্যা থাকে, কাটাকাটি হয় না, ওদেরকে তুমি লিখতে পারবা না রেজাল্টে। ওই 9 10 অবাত বিষয়টা বুঝতে পারছি। এইখানে যে থাকবে সে, যদি না থাকে ফাঁকা আছে, কিন্তু ওই সেটে কোনো সময় তুমি লিখতে পারবে না। এই যে তোমার বাদ সেটের কাজ। ওকে, ওভারঅল ডান। আচ্ছা, আর একটা আছে তোমার সার্বিক সেট, যেটা হচ্ছে কিন্তু ইউ। এই ইউ কে কিন্তু ভাইয়া বলা হয় সার্বিক সেট। এগুলো বেসিক ভাইয়া, এগুলো আমি কিন্তু বেসিক ক্লাসে তোমাদের ফুল কমপ্লিট করে দিয়েছি। আশা করি তোমাদের এতটুকু ডান। তো যদি এতটুকু ডান হয়ে থাকে, এখন আমরা ম্যাথ শুরু করি। তাহলে প্রথমে লাগবে ভাইয়া দেওয়া আছে, ঠান্ডা মাথায় লাগবে দেওয়া আছে। কোন বোর্ডে আসছে? ঢাকা বোর্ডে আসছে। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে সার্বিক সেটটা লাগবে, ইউ ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট
এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স হয়েছে কিন্তু বিজোড় সংখ্যা। তারপরে আর একটা জিনিস মাথায় রাখবে, শোনো, যেই কথাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আসলে স্টুডেন্টরা তারা আসলে পরীক্ষা দিয়ে আসে, সঠিকটা দিয়ে আসে, কিন্তু রেজাল্টে দেখে তাদের মার্ক অনেক কম পাইছে। কেন জানো? কারণ সেট ফাংশনের ক্ষেত্রে এই সার্বিক সেটের কিন্তু একটা অন্য লেভেলের পাওয়ার আছে। এটা কি মানো? অন্য লেভেলের। কারণ কি জানো? সার্বিক সেট যা হবে, ধরো বিজোড় সংখ্যা হইলে তাহলে এ এর মানও বিজোড় গুলো নিতে হইবে, সি এর মানও বিজোড় গুলো নিতে হইবে, যা আছে করে সবগুলো বিজোড় নিতে হবে। সার্বিক সেট যদি জোড় থাকে তাহলে এখানে বাকি যতগুলো মান সবগুলো জোড় নিতে হবে। সার্বিক সেট যদি মৌলিক সংখ্যা থাকে সবগুলো মৌলিক সংখ্যা কিন্তু নিতে হবে। এটা হচ্ছে সার্বিক সেটের একটা পাওয়ার, একটা ক্ষমতা, অন্য রকমের একটা ক্ষমতা, যেই ক্ষমতা কিন্তু কারো নাই। বিষয়টা বুঝিতে পারি না মনে হয়। এখানে বিজোড় সংখ্যা, এই যে এখানে বিজোড় সংখ্যা, তার মানে আমার বিজোড় সংখ্যাগুলোই লিখতে হবে। তার মানে এ এর মানও আমার বিজোড় লিখতে হবে, সি এর মানও কিন্তু বিজোড় লিখতে হবে। কিন্তু এখানে কিন্তু বিজোড় সংখ্যা লেখা নাই যে বিজোড় সংখ্যা তোমার লিখতে হবে, কিন্তু আমার সার্বিক সেট যেহেতু বিজোড়, তাহলে এগুলো আমার বিজোড় দিতে হবে। অনেকেই কিন্তু এই ভুলটা করে, এই ভুলের কারণে কিন্তু তারা সঠিক বা পারফেক্ট কিন্তু মার্ক পায় না। ওকে, তাহলে বিষয়টা দেখো, আমি একটু ক্লিয়ার করে তোমাদেরকে বুঝাচ্ছি যে বিজোড় সংখ্যা কোনগুলো ভাইয়া। 1, 3, 5, 7, 9 এগুলো তো বিজোড় সংখ্যা। তোমাকে কিন্তু বলছে 9, তারপর 11, তারপর 13, তারপর 15, তারপর 17, এগুলো না। এখন বিজোড় সংখ্যা বলছে 3 অপেক্ষা বড়, কিন্তু এখানে কিন্তু দাগ নাই। দাগ থাকলে 3 নিতে পারতাম। তাহলে 3 অপেক্ষা বড়, 15 অপেক্ষা ছোট, কিন্তু দুইটার নিচে একটা দাগ নাই। তাহলে 3 অপেক্ষা বড়, 5 থেকে শুরু হবে, 15 অপেক্ষা ছোট, 13 পর্যন্ত গিয়ে থামবে, এতটুকু। যদি দাগ থাকতো আমি 3ও নিতে পারতাম, 15 থাকলে মানে 15 নিচে এখানে দাগ থাকলে আমার 15 কিন্তু নেওয়া লাগতো। তাহলে 5, 7, 9, 11, 13 বুঝতে পারছি আমি? এই শেষ, এতটুকু আমাদের গেল। এরপরে আসছে কিন্তু ভাইয়া দেখো, পরে দেখো এরপরে কি, পরে আছে কিন্তু এ। তাহলে দেখো এ ইজ ইকুয়াল টু কি আছে, সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু এন সাচ দ্যাট 7 এক্স এর মান 7 অপেক্ষা বড়, 15 অপেক্ষা ছোট। তাহলে তুমি চিন্তা করো, তুমি বলো ভাইয়া এখানে এন মানে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6, তার মানে 7 অপেক্ষা বড় 8 9 10 11 12, আমি এগুলো লিখবো না। তুমি এই জিনিসটা পারবা না, কারণ সার্বিক সেট যেহেতু বিজোড়, তোমার এখানে বিজোড় গুলো লিখতে হবে। তাহলে 7 অপেক্ষা বড় বিজোড় আছে কি, 7 বার 9, তারপর 11, তারপরে 13, তারপর 15, 15 হইবে না কারণ এখানে কিন্তু নিচে দাগ নাই। তাহলে এই গেল। এরপর আসছে কিন্তু ভাইয়া তোমার সি। সিতে কি আছে, এক্স সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স কমা 3 এর গুণিতক, 3 এর গুণিতক, এবং আর কি বলছে, এক্স এর মানটা 15 অপেক্ষা কিন্তু ভাইয়া ছোট। তাহলে তুমি চিন্তা করো, 3 এর গুণিতক, গুণিতক মানে নামতা গুনতে হবে। যেমন 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, তারপর 3 6 18, 3 7 21, এইভাবে। তবে কথা হচ্ছে এই 3 এর গুণিতক গুলো তুমি সব লিখতে পারবে না, এর ভিতরে বিজোড় যারা তাদেরকে শুধু লিখতে পারবা। আবার কথা আছে যে এক্স এর মান 15 অপেক্ষা ছোট হবে, তাহলে 3 থেকে শুরু করে 15 অপেক্ষা ছোট, 15 কি হইবে, দাগ আছে নাই, তাহলে 15 অপেক্ষা ছোট মানে 3 6 9, এই এই কয়জনের ভিতরে আবার 3 নিতে পারবা আর 9 নিতে পারবা, কারণ স্পষ্ট লেখা বিজোড় সংখ্যা। তুমি 6 তো জোর, 12 জোর, তার মানে ওগুলো লিখতে পারবে না। তাহলে 3 আর 9। এইবার কনসেপ্ট ক্লিয়ার? এইবার কাহিনী বুঝছো? অনেকে আসলে অঙ্ক করতে গিয়ে আসলে এরকম অঙ্ক মিলে না, কারণ তারা বোঝেই না যে সার্বিক সেটের যে একটা অন্য লেভেলের পাওয়ার আছে। ভাই তোমরা নিচে নিচে লেখো, আমার জায়গা নেই। এখন আমাদের যে কোশ্চেনে যা বলছে, এখন আমরা কোশ্চেনের দিকে তাকাবো, কিন্তু কোশ্চেনের ভিতরে যা বলছে সবগুলো আমরা একসাথে করবো না, আমরা আলাদা আলাদা ভাবে করবো। পয়েন্ট নাম্বার 1, প্রথম বলছে এ প্রাইম বলছে, তাহলে দেখো লেখো, তোমরা নিচে নিচে লেখো ভাইয়া। এ প্রাইম মানে কি ভাইয়া, ইউ থেকে এ বিয়োগ, তাই না? তাহলে দেখো ইউ এর মানটা কি, এর মান আছে 5 7 9, 5 আছে, 7 আছে, 9 আছে ভাইয়া, 11 আছে, 13 আছে, দিও। এই বিয়োগ, এটাকে বলা হয় বিয়োগ সেট বা বাদ সেট, তুমি যেটা বলো। আর এর মানটা কি আছে, 9 11 13। তাহলে ভাই আমি একটু নিচে লিখি, তোমরা সামনাসামনি লেখো, আমার তো জায়গা নাই। 9 11 13 ভাইয়া বিয়োগ সেট বা বাদ সেটের কাজ কি, যেটা যেটা মিলেছে ওটা কারাগারি। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, 9 আর 9 মিল আছে, এটা কারাগারি। তোমরা কারাগারি দিবা না, পরীক্ষা কারাগারি দেওয়া ঠিক না, আমি বোঝানোর জন্য দিচ্ছি। 11 11 কারাগারি, 13 13 কারাগারি। তাহলে এই বাম সাইডে কি থাকতেছে, 5 আর 7, তাহলে 5 আর 7 ডান, ক্লিয়ার? এটা গেল আমাদের এ প্রাইম। এবারে আমি একটু মুছে দিলাম ভাইয়া, আমি একটু মুছে দিলাম। তাহলে আমি যদি মুছে দিই, এরপরে দেখো, এরপরে বলছে এ প্রাইমের পর কাপ, ওটার পরে কাজ। এবার আমরা বি থেকে লেখো, বি বাদ সেট সি, মানে বি থেকে সি বিয়োগ করবো। আগে বি এর মান, তাহলে বি এর মানটা কি আছে ভাইয়া বলো তো? আচ্ছা বি এর মান সম্ভবত উদ্দীপকে দেওয়া আছে। এটা কোন বোর্ড? ঢাকা বোর্ড 24। ওয়েট, এটা ভাইয়া ঢাকা বোর্ড 24 আসছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, হ্যাঁ বি এর মান কিন্তু তোমার উদ্দীপকে দেওয়া আছে। দেওয়া আছে কি 5 7 11 13, বি এর মানটা দেওয়া আছে 5 7 11 13। তাহলে লেখো
5 7 11 13 দাও বাচ্চার দাও। সি এর মানটা আছে কি 3 আর 9, তাহলে যেটা যেটা মিল আছে যেটা কাটাকাটি আমরা জানি এই 3 3 ও 3 তো নাই, তাহলে এটা 9 ও নাই, তাহলে বলো তো এখানে অ্যানসার কি হবে? 3 ও নাই এই সাইডে, 9 ও নাই, তার মানে এই ডান সাইডে যারা আছে সবাই কিন্তু বাদ, এটা আমি কিন্তু বলেছি। এই সাইডে যারা আছে ওদেরকে তুমি তোমার অ্যানসার লিখতে হবে 5 7 11 13। ক্লিয়ার? এতটুকু তোমাদের বুঝাইতে পারলাম? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো এখন আমরা কি করবো ভাইয়া, এখন আমরা ঠান্ডা মাথায় আমাদের যেটা বলছে সেটা আমরা করব। আমরা জাস্ট ভেঙে ভেঙে লিখলাম, এখন আমরা পুরোটা লিখবো। অতএব এ প্রাইম কাপ বি থেকে সি বিয়োগ করবো। তাহলে দেখো এ প্রাইমের মান আছে কি, এই যে দেখো 5 আর 7, তাহলে দেখো 5, 7 কাপ এটা মান আছে কি 5 আছে 7 আছে 11 আছে 13 আছে। কাপের কাজ কি ভাইয়া, কমন গুলাও নিতে হবে, আনকমন গুলাও কিন্তু ভাইয়া তোমার নিতে হবে। তাহলে তুমি চিন্তা করো 5 এখানেও আছে এখানেও আছে, তার মানে তোমার 5 নিতে হবে। 7 এখানেও আছে ওখানেও আছে, তার মানে 7 নিতে হবে। 11 এই সাইডে আছে এখানে নাই, তাতে কি হয়েছে, আনকমন গুলাও নিতে হবে। আর 13 এই 13 নিতে হবে। কমন মানে কি, যেগুলো মিল আছে সেগুলোকে বলা হয় কমন, যে ওর লাগে ওর মিল আছে কমন। আর আনকমন যেটা মিল নাই, তাহলে আমাদের সবগুলাই নিতে হবে। এটাই হচ্ছে আমাদের ওভারঅল অ্যান্সার। এইবার ক্লিয়ার? এইবার ফুল কনসেপ্ট পানি পানি ভাইয়া? আশা করি তোমাদের এখন কোনো ভাইয়া সমস্যা নাই। আচ্ছা পয়টা দেখো ভাইয়া 2 নাম্বার। তো 2 নাম্বারে ঠান্ডা মাথায় লাগবা এ এর মানটা বি এর মানটা, এবারে হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে লেখো, প্রথমে লাগবা দেওয়া আছে, কি লাগবা দেওয়া আছে, তাহলে এটা আমি করাই দিই, বাকিটা তোমরা সবগুলো করে নিবা। a = সেকেন্ড ব্র্যাকেট x, একটু প্র্যাকটিস করো ভাইয়ার সাথে প্র্যাকটিস করো, যত তুমি প্র্যাকটিস করবা তত তোমার অভিজ্ঞতা বা তত তোমার সবকিছুতে কিন্তু তুমি তত পারদর্শী হয়ে উঠবা। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি অঙ্ক পারো ঠিক আছে, বাট তুমি প্র্যাকটিস করো না, তুমি জীবনেও কিন্তু ওই ম্যাথে ভালো করতে পারবা না, তুমি ঠিক ভুলে যাবা, পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবা। যত বেশি প্র্যাকটিস করবা অত তোমার সবকিছু দেখবা তোমার কাছে সহজ লাগতেছে, তুমি মানে অঙ্ক দিলেই তুমি পারবা। তো এটা কিন্তু একেবারে কমন। এটা এই রকম অঙ্ক করার জন্য x belongs to n দিস, তাহলে লাগবা এখানে এখানে কি জানি x = 1 হলে, হ্যাঁ প্রথম বলছে x স্কয়ার, তার মানে x স্কয়ার যেহেতু 1 ধরছে 1 এর স্কয়ার করলে 1 হয়, এবং পরে বলছে x কিউব, তাহলে x কিউব মানে কি 1 এর কিউব করবা, 1 এর কিউব করলে ভাই কিন্তু তোমার 1 আসে। এবার আসি কিন্তু তোমার x = 2 হলে x স্কয়ার 2 রে তুমি স্কয়ার করলে 2 2 4, এবং x কিউব 2 রে তুমি কিউব করবা 2 2 4 4 2 8। x ভাইয়া তোমার 3 হলে, হ্যাঁ x স্কয়ার 3 এর তুমি স্কয়ার করবা 3 3 9, এবং x কিউব 3 এর তুমি কিউব করবা 3 3 3 9 27। দেখো x ভাইয়া তোমার 4 হলে x স্কয়ার তুমি কি করবা 4 এর স্কয়ার করবা 4 4 16, এবং x কিউব 4 এর তুমি কিউব করবা 4 4 16 4 16 64। x ভাইয়া তোমার 5 হলে, হ্যাঁ x স্কয়ার তোমার 5 এর তুমি স্কয়ার করবা 5 5 25, এবং x কিউব 5 এর তুমি কিউব করবা 5 5 25 5 25 125। ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর তুমি হিসাব করবা 200 অপেক্ষা ছোট, তার মানে আরো নিব x 6 হলে x স্কয়ার 6 এর তুমি স্কয়ার করবা 6 6 36, এবং x কিউব 6 এর তুমি কিউব করবা। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া 6 এর যদি তুমি কিউব করো, যেমন 6 এর আমি কিউব করলাম, তাহলে এখানে আসতেছে 216। আমাদের তুমি দেখো এই দাগটা আমি যে দিব তোমরা আবার দিও না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। প্রথম বলছে x স্কয়ারের মান 8 অপেক্ষা বড়, তাহলে 4 অপেক্ষা বড় নয়, তাহলে এই যে এই লেভেল থেকে নিচে 8 অপেক্ষা বড় বলছে না নিচে, আর x কিউবের মান 200 অপেক্ষা ছোট, তাহলে এটা 216, তার মানে এই লেভেল বরাবর উপরে, এই লেভেল বরাবর উপরে, তার মানে মানগুলো হবে এই কয়টা মান হবে। বিষয়টা বুঝতে পারছি? মানে এর ভিতরে কিন্তু পড়তেছে, এই রেঞ্জের ভিতরে পড়তেছে। ওকে, তাহলে দেখো ভাইয়া, তাহলে এখন তুমি কি লিখবা, এখন তুমি লিখবা অতএব আমাদের এটা কিসের মান, এ এর মান। তাহলে এ এর মান আমরা পাইলাম কি, মান কিন্তু এখান থেকে 3 4 5, তাহলে 3 4 এবং হচ্ছে কিন্তু ভাইয়া 5, ডান। এটা আমাদের গেল a = এত। পরে আবার বলছে কি b = তাহলে লেখো যে v = কি আছে, সেকেন্ড ব্র্যাকেট x belongs to n such that x হচ্ছে কিন্তু ভাইয়া তোমার জোড় সংখ্যা, x হচ্ছে কি জোড় সংখ্যা, এবং ভাইয়া তোমার x এর যে মানটা 6 অপেক্ষা ছোট। খেয়াল করো x এর মানটা 6 অপেক্ষা ছোট। এখন x জোড় সংখ্যা কোনগুলা, 2 4 6 এগুলো না, তাহলে তুমি চিন্তা করো, তাহলে 2 হবে 4 হবে 6 কি হবে দাগ আছে নিচে, আচ্ছা এই 6 হবে, গেল এটা b এর মান গেল। এখন আমরা ঠান্ডা মাথায় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখার আগে আমাদের কিছু বিষয় আগে ভাঙতে হবে, আস্তে আস্তে সবগুলো তুমি ভেঙে তারপর ফাইনালি তুমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখবা, মানে সব ভাঙবা, এখানে যা আছে এই যে কোশ্চেনে যা বলছে সবগুলো তুমি আস্তে আস্তে কিন্তু ভাঙবা। তাহলে আমরা ভাঙি, প্রথম বলছে a কাপ b, তাহলে লেখো a কাপ b লেফট হ্যান্ড সাইড পড়ে আগে ভাঙেন নি, a এর মান আছে কিন্তু 3
4 5। আচ্ছা, কাপ বি এর মানটা আছে কিন্তু 2 4 6। কাপের কাজ কি, কমন গুলোও নিতে হবে আনকমন গুলোও নিতে হবে, তবে সিরিয়ালি যাবা, যেমন ছোট থেকে বড়। এখানে 2 আছে এই পাশে নাই, তার মানে 2 হবে। এখানে 3 আছে ওই পাশে নাই, 3 হবে। এখানে 4 ওইখানে 4, দুইটা সাইড থেকে একটা 4। এখানে 5 ওই পাশে নাই, 5। এখানে 6 এই 6 গেল আমাদের এটা। পরে বলছে কি এ বাদ সেট বি, অর্থাৎ লেখো এ তারপর বিয়োগ বি বা বাদ সেট বি এর মান 3 4 5, তারপর বাদ সেট বি এর মান হচ্ছে কিন্তু 2 4 6। বাদ সেটের কাজ আছে যেটা যেটা মিল আছে ওইটা কাটাকাটি আটটা থেকে যাবে। তো দেখো এখানে 3 আছে ওই সাইডে নাই, এখানে 4 রয়েছে ওই সাইডে 4, এই সাইড সাইড কিন্তু কাটাকাটি, তোমরা কাটাকাটি দিও না। এখানে 5 আছে ওই পাশে নাই। এখন বলো তো রেজাল্ট কি হবে, 3 আর 5। এখানে যারা থাকবে ওদের কিন্তু তুমি লিখতে পারবে না, 3 আর 5 গেল এটা। তো এটা গেল। এরপর আমরা এটা কাজ করব আলাদা আলাদা ভাবে, বি এ বিয়োগ এ, এভাবেই আসলে নিয়ম। ভাইয়া বি এর মান কি আছে, 2 আছে 4 আছে 6 আছে বাচ্চা, তারপর হচ্ছে কিন্তু এর মান কি আছে 3 4 5। ওকে, অঙ্ক তোমাকে সহজভাবে চিন্তা করতে হবে, তুমি কঠিনের ভিতরে যাবে না। আমি যদি ইচ্ছা করতাম লেফট হ্যান্ড সাইড লিখতাম একসাথে, রাইট হ্যান্ড সাইড একসাথে লিখে দিতে পারতাম। তো এত প্যারা নিব না, আমি আলাদা আলাদা ভাবে ভাঙবো। বাচ্চার কাছে যেটা যেটা মিল আছে, 2 এই পাশে আছে ওই সাইডে নাই, এখানে সাইড আছে সাইড আছে কাটাকাটি, 6 ওই পাশে নাই, তাহলে 2 আর 6 হবে শুধু, নাকি ভুল বললাম? আচ্ছা, এটা আমাদের গেল। এরপরে কি হবে ভাইয়া, তোমরা নিচে লেখো, ভাইয়া আমার জায়গা নেই। এরপরে কি হবে, আর আমাদের আরেকটা আছে এ ক্যাপ বি। আচ্ছা, আমার জায়গা নেই, আমি এই জন্য এইভাবে লিখতেছি 3 4 5। আচ্ছা, ক্যাপ বি এর মান আছে কি 2 4 6। ওকে, আচ্ছা লিখছি। তাহলে আমরা তাহলে এটা মুছে দিতে পারি, আমরা তাহলে এখন মুছে দিতে পারি। এখন তাহলে তুমি চিন্তা করো, তাহলে দেখো ক্যাপের কাজ শুধু কমানটা, 3 এখানে আছে ওই সাইডে নাই, সাইড এখানে আছে ওইখানে আছে, তাহলে একটা সাইড যাবে। 5 এখানে আছে ওই পাশে নাই, 2 এই পাশে আছে ওই পাশে আছে এই পাশে নাই, 6 ওই পাশে আছে এই পাশে নাই, তার মানে শুধু 4 হবে। ডান, এতটুকু ক্লিয়ার? এখন তুমি লিখবা ঠান্ডা মাথায় লেফট হ্যান্ড সাইড। তো দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ কাপ বি আছে। তাহলে তুমি চিন্তা করো, এ কাপ বি তো তুমি বের করছো অলরেডি, তাহলে তুমি মানটা বসায় দাও। 2 3 কি 2 আছে, 3 4 5 6। ডান। এরপর আসছে কিন্তু ভাইয়া রাইট হ্যান্ড সাইড, তবে আর একটু কাজ করলে ভালো হইতো, আরো একটু কাজ করতে হবে। লেফট হ্যান্ড সাইড তো লেখলা, তবে লেফট হ্যান্ড সাইড লেখার আগে আরো একটু কাজ করলে ভালো হইতো। দেখো এখানে এ বাদ সেট বি এর সাথে এটা কাপ অবস্থা আছে, পরে আবার কাপ অবস্থা আছে। তাহলে আমরা আগে কাজ করি, দেখো এ বাদ সেট বি, এটা না, এটার আগে আমরা কাপ করি। এই যে বি বাদ সেট এ, এটার সাথে আমরা আগে কাপ করি, তারপর যা নামবে সেটার সাথে এটা আবার কাপ করে দিব। তাহলে দেখো এটার মান কি 3 আর 5, 3, 5। এই যে কাপ, এটার মান কি, এটার মান আছে 2 আর 6। তাহলে দেখো 2, 6, কাপের কাছে কমন আনকমন সব 2 এই পাশে আছে, সিরিয়ালি যাও 2 3 5 6। এইখানে পুরো রেজাল্টটা যে নামছে এইটার সাথে কিন্তু আমি কি করব, এটার সাথে কিন্তু আমি এই জিনিসটা কাট করে দিব। ওকে, তাহলে দেখো আমি একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো এই যে অতএব লেখো এ কাপ বি, তারপর কাপ বি এ, তারপরে এইটা কাপ এ ক্যাপ বি। বুঝতে যাইতে পারছি? দেখো এই পুরোটার মান কিন্তু ভাই তুমি জানো, এইমাত্র বের করছো। কি বের করছো, 2 3 5 6 কাপ। এই জিনিসটার মান তুমি কিন্তু জানো 4, এই যে 4। কাপের কাজ আছে কমন আনকমন সব। শোনো, আমরা এখন এখানে কি করলাম, এই লাস্টের এই সবটুকু অংশ কিন্তু এখানে আমি লিখছি। তার মানে এই জিনিসটাকে আমি রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, পারি কিনা? একসাথে লিখে দিলাম, কাপের কাজ কমন আনকমন সব। তাহলে 2 এই পাশে আছে ওই পাশে নাই, 3 5 কমন আনকমন কিন্তু সব, তাই না? তাহলে 2 3, 3 এর পরে হবে কিন্তু 4, একটু সিরিয়ালি যাও, তারপর 5, তারপর এই 6। এখন তুমি দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা। এই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল যে মানটা, আবার এই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা বলো? মিলছে। একেবারে ইজি না? এইভাবে কিন্তু তোমার ঠান্ডা মাথায় করতে হবে। অতএব লিখবা ভাইয়া, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লেখছো, তোমাকে প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে? দেখাইতে। তার মানে এখানে লিখবা ভাইয়া দেখানো হলো। কি লিখবা? দেখানো হলো। ক্লিয়ার? যদি প্রমাণ করতে বলো তো তাহলে তুমি লিখবা প্রমাণিত। আশা করি তোমাদের ক্লিয়ার। সেম ভাবে তুমি দেখো দিনাজপুর বোর্ড, এটা দেখো বি ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত, সার্বিক এত, তিনটা উপসেট হলে দেখা হচ্ছে এই জিনিসটা। তাহলে তুমি কি করবা আমি বলি, প্রথমে তুমি বি কাপ সি এটা আগে বের করবা। এরপরে তুমি কি করবা, এই যে বি কাপ সি প্রাইম আছে, তার মানে ইউ থেকে বি কাপ সি তুমি বিয়োগ করবা। এটা আগে মানটা বের করার পর জানাবে, সেটা থেকে এটা বিয়োগ করবা। পরে আবার দেখো বি এর মাথায় প্রাইম, বি এর মাথায় প্রাইম বের করবা, মানে ইউ থেকে বি বিয়োগ। পরে আবার সি এর মাথায় প্রাইম আলাদা বের করবা, ইউ থেকে সি বিয়োগ। তারপর এই দুইটা আবার ক্যাপ করবা, তাহলে বি প্রাইম ক্যাপ সি প্রাইম। বাস তোমার রেজাল্ট চলে আসবে। এটা কইরা অ্যানসারটা ভাইয়া জানাই দিও। ওকে, পানি পানি
পরে দেখো 4 নম্বরে যে এত মৌলিক সংখ্যা পারবা পারবা, এই যে আলাদা আলাদা ভাবে এটা আলাদা করবা, এটা আলাদা করবা, এটা আলাদা করবা, তারপর এই দুইজন একসাথে করবা যা নামবে, তার সাথে আবার এটা একসাথে করে দিবা। এই তো খেলা তো এই, এটা কইরা অ্যানসারটা জানাই দিও। পরে দেখো এটা আছে, এটা আছে, এটা আছে, ওই সেম ভাবে এই যে তুমি এ কাপ ক্যাপ বি আগে করবা, তারপর প্রাইম আছে, তার মানে ইউ থেকে এ ক্যাপ বি বিয়োগ করতে হবে, এটা তুমি করবা। তারপর আলাদাভাবে এ বাদসেট বা এ বিয়োগ বি তুমি করবা, তারপর বি বিয়োগ এ করবা, বি বিয়োগ এ করবা, তারপর এই পুরোটা করবা। এই তো এটা কইরা একটু কমেন্টে ভাইয়া আনসারটা জানাইও। এ এর মান আছে এত, এর মান আছে এত, পি অফ এত। এই পি মানে কিন্তু শক্তি সেট, পি হচ্ছে কি ভাইয়া তোমার শক্তি সেট। আমি ফর এক্সাম্পল এটা কোন বোর্ডে আসছে আমি করবো না, বাট আমি তোমাদেরকে একটু দেখাই দিতে চাই। এটা ঢাকা 22-এ আসছে, দেখো আমি তোমাদেরকে যদি একটু দেখাই যে ঢাকা 22-এ আসছে, 9 অপেক্ষা ছোট। হ্যাঁ এইখানে ভাইয়া তোমার রেজাল্ট নামবে কি জানো? শোনো এই যে এই এতটুকু ধরো, এতটুকু তো তোমার বের করতে হবে। ধরো সাপোজ তুমি করতে 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 তোমার বি প্রাইম মাইনাস এ প্রাইমের মান বের হইতো। আমি লাস্টের অংশটা দেখাইতে চাচ্ছি যে 1 2 3 সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 1 2 3 নাকি 1 2 7 1 2 7 নামছে। ওকে, এখন তোমাকে পি অফ বের করতে বলছে। এখন তুমি লেখো অতএব, আমি এই অংশটা দেখাই দিতে চাই। অতএব পি অফ কি বি প্রাইম মাইনাস এ প্রাইম। ভাইয়া পি মানে শক্তি সেট, শক্তি সেটের কাজ আছে এখানে তিনটা আছে না, তিনটা আগে নিবা, তিনটা তিনটা করে নিবা, তারপর দুইটা দুইটা, তারপর একটা একটা, তারপর ফাঁকা সেট। বিষয়টা বুঝতে পারছি? চারটা থাকলে চারটা চারটা, তিনটা তিনটা, দুইটা দুইটা, একটা একটা। তাহলে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট আবার সেকেন্ড ব্র্যাকেট, আগে তিনটা নাও 1 2 7। এবারে দুইটা দুইটা, তিনটা নিছো, তিনটা করে নিছো, একের সাথে 2 একের সাথে 7। বিপরীত আসতে পারবা না যে 2 এর সাথে 1 সাথে সাথে 1, এটা আসতে পারবা না। তাহলে একের সাথে 2 সেকেন্ড ব্র্যাকেট, আবার হাত উঠাবা না, হাত উঠাবা না, একের সাথে 2 একের সাথে 7। ওকে, বিপরীত আসতে পারবে না। এখন আঙ্গুলটা উঠে পড়ে 2 এর সাথে 7, বিপরীত আসতে পারবে না। এবার আঙ্গুলটা উঠে পরেরটা, এরপরে তো আর নাই। তাহলে আমাদের তিনটা তিনটা করে নেওয়া শেষ, দুইটা দুইটা করে নেওয়া শেষ। এখন আমাদের কাছে একটা একটা করে, তাহলে 1 একবার, হ্যাঁ, তারপরে 2 একবার, তারপরে 7 একবার। এরপর ফাইনালি ফাঁকা সেট। ফাঁকা সেট লেখার নিয়ম কি? গোল্লা দিয়ে নিজের দিকে টান দিবা, নিচে না, নিজের দিকে। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষ। এই হচ্ছে আমাদের ওভারঅল অ্যান্সার। আর একটা শর্টকাট আছে, তোমাকে যদি শক্তি সেট বের করতে বলে, তুমি কিন্তু ইচ্ছা করলে, আমি কিন্তু এমসিকিউ তে শিখেছি, টাইপ ভিত্তিক এমসিকিউ বইয়ের ভিতরে কিন্তু ভাই আছে যে 2 এর মাথায় শেষ, খেলা শেষ। 2 এর মাথায় এন দ্বারা কি বোঝায়? যেখানে টোটাল কয়টা হবে, তাহলে এখানে তুমি চিন্তা করো এখানে উপাদান কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে 2 এর মাথায় এন এর জায়গায় 3 বসাবা, 2 কে 3 বার গুণ করলে 8 আসে। দেখো 8টা হইছে কিনা, 1 2 3 4 5 6 7 8, এই আনসার শেষ। এভাবেও তুমি ভাইয়া শর্টকাটে কিন্তু করতে পারো। সো সেম ভাবে তুমি পি এর মান কিউ এর মান এটা 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 আলাদা আলাদা ভাবে করবা, এটা পারবা, পরেরটা শেষ। সো আমি আশা করি তোমাদের এই যে তিনটা টাইপ একেবারে পানির মতো ক্লিয়ার হয়েছে কিনা বলো একটু ভাইয়া কমেন্টে জানাও যে পানি পানি কিনা, ফুল পানি পানি কিনা, পানি পানি না? আচ্ছা শোনো, তো আমাদের টাইপ 4 আছে, টাইপ 5, টাইপ 6। আমি অন্য আরেকটা লেকচারে তোমাদের বাকি টাইপগুলো ইনশাআল্লাহ কভার করে দেব। এবং বলো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। এবং ভাইয়া রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক, টাইপ ভিত্তিক ম্যাথ বুক মানে সবগুলা টাইপ আকারে। তো এই বইটার খেলাটা এখনো যারা বুঝতে পারো নাই, তোমরা একটু দেখে নিতে পারো, ক্লাস দেখো আমার, এবং তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবা। ধারাবাহিকভাবে এই যে বইয়ের ভিতরে সৃজনশীল আমি বলেছি যতগুলো আছে সবগুলো তোমাদেরকে করাই দিব। এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করবা, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাবা, নিচের দিকে গেলে লেখা দেখবা যে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস লেখা আছে। ওখানে ক্লাস মানে ওখানে ক্লিক করলে তুমি ধারাবাহিকভাবে সিরিয়ালি পার্ট 1 পার্ট 2 প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু তুমি ক্লাস দেখতে পারবা। এবং এগুলো দেখবা সৃজনশীলে একেবারে ফুল মার্ক তুমি কিন্তু পাবা। ওকে, এবং এই বইটা যারা নিতে চাও 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে, 2026-এ 2027-এ যারা নিতে চাও, তোমাদের প্রতিবারই কিন্তু আসতেছে, তোমরা তোমাদের ফোনের ভিতরে যে ক্রোম ব্রাউজারটা আছে না, ক্রোম ব্রাউজারে ভাইয়া কিন্তু যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com, এখানে যাবা, এখানে গেলে একটু নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে কিন্তু ভাইয়া তোমরা দেখতে পারবা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক। এখানে এসএসসি 25 তার মানে 2025 সালে যারা পরীক্ষা দিবে তারা কিনতে পারবে। এসএসসি 26 থাকে, 26 সালে যারা পরীক্ষা দিবা তোমাদের শর্ট সিলেবাসের উপর আমার কিন্তু বই আসতেছে, কিনতে পারবা। 27 সালে যারা পরীক্ষা দিবা তোমাদের ফুল সিলেবাসের উপর আমার বই আসতেছে। পরবর্তী ব্যাচ প্রত্যেক ব্যাচের জন্য কিন্তু ভাইয়া এভাবে কিন্তু আমার বইটা আসবে। ওকে, এবং যারা গণিতের ক্রাশ কোর্সে ভর্তি হইতে চাও, যেমন 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা এবং 27-এ যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু অলরেডি আমি কিন্তু কোর্স চালু করেছি ভাইয়া। দেখো গণিতের ক্রাশ কোর্স, যদি তুমি গণিতে 0 টু প্রো লেভেলে তুমি যাইতে চাও, 0 টু হিরো, আর 0 থেকে একেবারে যদি প্রো লেভেলে যাইতে চাও প্রত্যেকটা চ্যাপ্টারে, তাহলে কিন্তু আমার এই গণিত ক্রাশ কোর্সটা কিন্তু ভাইয়া তোমার জন্য।
তুমি ইচ্ছা করলে আমার এই গণিত ক্রাশ কোর্সে যদি ভর্তি হও তাহলে তোমার ফুল একেবারে পানির মতো প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আর 25 সালে যারা পরীক্ষা দিও তোমাদের অলরেডি কোর্সটা শেষ, এবং তোমরা যদি এখন ভর্তি হও তাহলে প্রত্যেকটা অধ্যায় এই যে আমার বইয়ের ভিতরে যে তোমার এমসিকিউ গুলো আছে, এমসিকিউ ক্লাস কিন্তু তোমরা দেখতে পারবা টাইপ আকারে সুন্দরভাবে, কিন্তু সব ক্লাস কিন্তু দেখতে পারবা। এবং আমি তোমাদেরকে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের 8 ঘন্টা ব্যাপী আমি কিন্তু লাইভ ক্লাস দেবো। 8 ঘন্টা ব্যাপী। কয় ঘন্টা ব্যাপী ভাইয়া? 8 ঘন্টা ব্যাপী। যেই 8 ঘন্টা ব্যাপী ক্লাসে, যে 8 ঘন্টা ব্যাপী ক্লাসে ভাইয়া এই আমার টাইপ ভিত্তিক ম্যাথ বুকের ভিতরে প্রায় 900 থেকে 1000 এর মতো এমসিকিউ আছে। প্রত্যেকটা চ্যাপ্টার মানে টোটাল 17টা অধ্যায় ভিতরে টোটাল, এগুলোর ভিতর থেকে করলে এগুলোর ভিতর থেকে ফুল এমসিকিউ কমান, সব এমসিকিউ আমি তোমাদেরকে করাই দেবো। সব এমসিকিউ এই গণিতের ক্রাশ করছে, গণিতের ক্রাশ করছে এসএসসি 25 ব্যাচ এই গণিতের ক্রাশ কোর্স আমি তোমাদের করাই দেবো প্রতিবারই। 2026 সালে যারা পরীক্ষা দিবা 27-এ সেম ভাবে তোমাদের 8 ঘন্টা 10 ঘন্টা ব্যাপী আমি তোমাদের ব্যাচে আমি ক্লাস দিব, একেবারে ফুল ভাবে তোমাদেরকে কমপ্লিট করে দিব। এই জন্য 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমরা আমার এই ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু যদি চাও যে গণিতের ক্রাশ কোর্সে কিন্তু ইচ্ছা করলে ভর্তি হইতে পারো। এই যে দেখো গণিতের ক্রাশ কোর্স এসএসসি 2025, এখানে যদি ক্লিক করো তাহলে এখানে বিস্তারিত দেওয়া আছে। এবং একটু ক্রস দিই, এই জায়গাতে দেখো প্রায় 3290 জন স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে, 3290 জন স্টুডেন্ট কিন্তু আমার এই ব্যাচটাতে ভর্তি আছে। তুমি যদি এই ব্যাচে ভর্তি হও এই গণিতের A to Z বইয়ের এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত সব তুমি কিন্তু অলরেডি পেয়ে যাবা, এবং তোমার ফুল ভাইয়া কমপ্লিট। ভাইয়ার বেসিক ক্লাস, ওই যে বইয়ের বেসিক ক্লাস বলো, তোমার যদি কোনো সমস্যা থাকে দেখতে পারো, সৃজনশীল ক্লাস, তারপর হচ্ছে কিন্তু ওই যে কি বলে সবকিছু কিন্তু ভাই তোমরা পাবা। সো এই ছিল কিন্তু আজকে ক্লাস। দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে পরবর্তীতে টাইপ 4 টাইপ 5 যতটুকু আমাদের বাকি আছে ততটুকু আমি তোমাদেরকে ইনশাআল্লাহ কভার করে দেব। সো ক্লাসটা কেমন লেগেছে পানি কিনা একটু ভাইয়া কমেন্টে জানাও। তাহলে ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।